মোহতারাম হাজরিন, আমরা কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে কিছু কথা বলতে চাই। আর এই সূরা 18টি আয়াত বিশিষ্ট। কয়টি আয়াত? 18টি আয়াত বিশিষ্ট সূরা। সূরার সিরিয়ালে এটি 49তম সূরা। কত নম্বর সূরা? 49তম সূরা। কোরআনে কারীমের 26 নম্বর পারায় অবস্থিত। কত নম্বর পারায়? কোরআনে কারীমের 26 নম্বর পারায় অবস্থিত 49 নম্বর সূরা, 18 আয়াত বিশিষ্ট সূরার নাম হলো সূরা হুজুরাত। সূরার নাম কি ভাই? সূরা হুজুরাত। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে মোটা দাগে মৌলিকভাবে 4টি বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। আজকের সমাজ বাস্তবতার আলোকে আমরা বলতে পারি প্রত্যেক মুসলমানের এই সূরার প্রতিটি মাজমুন, প্রতিটি বিষয়বস্তু, এই সূরার প্রতিটি আলোচ্য বিষয়কে সর্বদা সবসময়ই তো সব সমাজের জন্য কোরআনের প্রতিটি আয়াতই প্রাসঙ্গিক, কিন্তু আমাদের ঘুণে ধরা এই সমাজের জন্য এই সূরার এই বিষয়বস্তুগুলো প্রতিদিন প্রতিনিয়ত আমাদের রপ্ত করা, ঝালাই করা এবং পুনর্পাঠ করা অনেক অনেক বেশি জরুরি। আমি নিজে প্রায় সময় এই সূরাটা পড়ি এবং আমার কাছে মনে হয় এই সূরার এই আয়াতগুলো দিনে অন্তত একবার আমাদের চোখ বুলাইতে পারলে ভালো হয়। চোখ বুলাইতে না পারলে অন্তত মনে এটার ইস্তেহজার করা, মনে এটার কথা চিন্তা ভাবনা করা এবং মাথায় সবসময় রাখা, এটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। কারণ এই সমাজের যত রোগ আছে, আজকের বাস্তবতা সব সমাজেই এটা প্রযোজ্য। কোরআনের সব আয়াতই শাশ্বত, সকল সময়ের জন্য সর্বজনীন, সর্বকালীন। কিন্তু আমাদের আজকের যে রোগগুলো সমাজে, আমরা এগুলোর মধ্যে আক্রান্ত, যে সমস্যাগুলো আমরা আজকে সাফার করছি, সেই সমস্যাগুলোর যেন সমাধানের জন্য কোরআনের এই আয়াতগুলো যেন আজকে নাজিল হয়েছে। এইরকম জীবন্ত এবং এরকম জ্বলন্ত, এরকম শাশ্বত এবং আমাদের জীবনের সাথে এরকম প্রাসঙ্গিক। মোহতারাম হাজরিন, এই 18টি আয়াত বিশিষ্ট এই 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের প্রথম যে বিষয়টি আলোচিত হয়েছে সেটা 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত হয়েছে। মোট 18টি আয়াত বলেছি আমরা, 1 থেকে 5। এই আয়াতগুলোর মধ্যে প্রথম বিষয় আলোচিত হয়েছে সেটা হলো কি? শিষ্টাচার। কি আলোচিত হয়েছে? শিষ্টাচার, ম্যানার্স, আখলাক, ভদ্রতা, সৌজন্যতা। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজে এটা অনেক বেশি আছে না কম? ভদ্রতা, আখলাক, আচরণের সৌন্দর্য, বড়দের সম্মান করা, মুরব্বীদের ইজ্জত করা, এই জিনিসগুলো আমাদের সমাজে এখন দিন দিন অনেক বেশি হচ্ছে না কমে যাচ্ছে? কোনো সন্দেহ আছে? ভয়াবহ একটা অবস্থা। বাবা মা, নিজের জন্মদাতা বাবা মা, তাদের সাথে পর্যন্ত যতটুকু আখলাক প্রদর্শন করা দরকার ততটুকুও হচ্ছে না। এক ভয়াবহ সময়, কঠিন সময় আমরা পার করছি, যে আমাদের সন্তানরা মা বাবার নাফরমান। অন্য মুরব্বীদের, অন্য বড়দের সম্মান করা তো পরের কথা, মা বাবার খুদ নাফরমান। বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের কোনো শ্রদ্ধা নাই, ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের স্নেহ নাই, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর কোনো সহমর্মিতা নাই, আন্তরিকতা নাই। আপনি দেখবেন নামাজি মানুষ কম বেশি সমাজে আছে, যদিও নামাজে ত্রুটি আছে, আরো সুন্দর হওয়া দরকার, কিন্তু আছে কম বেশি। ত্রুটিওয়ালা নামাজি হলেও আছে। আখলাকওয়ালা, আদবওয়ালা, শিষ্টাচারওয়ালা মানুষ সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ভাই, তরতর করে হারিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 1 থেকে 5 এই আয়াতগুলোতে আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছেন। যদিও এই আয়াতগুলোতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আল আদাবু মা আল্লাহ, আল আদাবু মা আর রাসূল, আল্লাহর সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিষ্টাচারের শিক্ষাটা এই আয়াতগুলোর মধ্যে দিয়েছেন। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই সূরার মধ্যে কয়েক জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 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 বলে সম্বোধন করেছেন। এবং এই যে বিষয়বস্তুগুলো বলছি, প্রতিটা বিষয় বলার আগে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করেছেন, হে ঈমানদারেরা। আমাদেরকে আলাদা করে আল্লাহ তাআলা ডেকে ডেকে এই বিষয়গুলো বলেছেন। তার ভিতরে প্রথমটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদারগণ,
তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কথা বলিও না। আদব শিখানো হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের সামনে কি করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা? আগ বেড়ে কথা বলতে। আগ বেড়ে কথা বলা মানে কি? এটার একাধিক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমরা কথা বলবো, আমাদের সে সুযোগ নেই, এটা সাহাবীরা সে সুযোগ পেয়েছেন তাদের জন্য। তখন কথা বলার সময় যেন তার কথার চাইতে জোরে কথা যেন বলা না হয়, তার আগে আগে যেন কোনো কথা বলা না হয়। তিনি রাসূল হিসাবে তিনি বলবেন, তারপরে বলবেন, তিনি বলতে বললে তখন বলবেন, এই শিষ্টাচার শেখানো হয়েছে। যদি এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা করতে বলেছেন, আমরা যারা আমাদের সম্মানীয় ব্যক্তিবর্গ আছেন, ওলামা একরাম আছেন, বাবা মা আছেন, বয়সে বড়রা আছেন, তাদেরকে আমাদের ইজ্জত করতে হবে কি হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহ। যে ব্যক্তি আমার উম্মতের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা এহতেরাম করে না, আলেমদের মর্যাদা যে বুঝে না, ওই কপাল পোড়া আমার উম্মত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মত বলে পরিচয় পর্যন্ত দিবেন না। তার মানে এই যে শিষ্টাচার, এটা যদি না থাকে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সেই শিষ্টাচার আমরা যেন মেনে চলি। তাহলে আমাদের বাবা মা, আমাদের সিনিয়র যারা আছেন, তাদের সাথে আগ বেড়ে কাজ করা, আগ বেড়ে কথা বলা, এটা তাদের প্রতি শিষ্টাচারেরও খেলাফ। যদিও আয়াতে আল্লাহ এবং তার রাসূলের কথাই বলা হয়েছে। একবার এক ব্যক্তি তার বাবার সাথে যাচ্ছেন, তো তাকে দেখে জিজ্ঞাসা করা হলো, এটা একটা হাদিসে আসছে যে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে, কোন এক সাহাবীর ঘটনা। জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে। ওনার মনে হলো যে এদের মধ্যে কেউ একজন বাবা, কেউ একজন সন্তান। না যেন তাদের সম্পর্কটা জানতে চাইছেন যে তোমাদের পরস্পর সম্পর্ক কি, তো বললো যে উনি আমার আব্বা, আমি ওনার সন্তান। তখন সাহাবী বললেন, এটা তো দেখেই বোঝা যাওয়া উচিত ছিল, আমার বলা লাগলো কেন? তার মানে তুমি তোমার বাবার প্রতি ভদ্রতা বজায় রাখো নাই। বাবার সামনে চলবে, তুমি পিছনে পিছনে যাবা, দেখে বোঝা যাবে যে এটা ছেলে, এটা বাবা। আছে এগুলো এখন আমাদের মধ্যে? রূপকথার গল্পের মতো হারিয়ে গেছে। পশ্চিমা দুনিয়ার অপসংস্কৃতির প্রভাবে আমাদের সমাজ রসাতলে চলে গেছে। আমরা মনে করছি আমরা উন্নত হয়ে গেছি। আমাদের পোলাপান ইংরেজি বকবক করে, আমাদের পোলাপান আপনার ওদের মতো করে প্যান্ট শার্ট পরতে পারে, টাই পরতে পারে, কোট পরতে পারে। আমাদের অনেক ক্ষেত্রে, জাগতিক অনেক ক্ষেত্রে আমাদের হয়তো উন্নতি হয়েছেও, কিন্তু আমাদের ভেতর থেকে রূহ বা প্রাণটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। গোটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সেজন্য কোরআনের কাছে আমাদেরকে আবার ফিরে আসতে হবে এবং ওইগুলা ইমপ্লিমেন্ট আমাদের সমাজে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কিছু করো না। অতএব সেটা তো আমরা করবই না, আমাদের মুরব্বীদের সামনেও সেটা আমরা করব না। এই আগ বেড়ে কোনো কিছু না করা, এটার আরেকটা ব্যাখ্যা হলো, কোরআন কোনো কথা বলেছে, মানে আল্লাহ কিছু বলেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন, সেটাকে ওভারটেক করে যদি আমার বিবেক প্রসূত কোনো কিছু যুক্তি বুদ্ধি আকারে যদি আমি সেটাকে কোনো কিছু বলতে যাই, সেটাকে অতিক্রম করে কিছু বলতে যাই, এটা হবে কোরআন হাদিসের আগ বেড়ে কিছু করা। আমি কোরআন হাদিসের পিছনে থাকবো, অনুসরণ করব, কোরআন হবে আমার ইমাম, এই কোরআন যাবে শেষ পর্যন্ত জান্নাত। যে এটাকে পেছনে পেছনে থেকে অনুসরণ করে চলবে, সেও জান্নাত পর্যন্ত যাবে। তাহলে ইসলামের শিষ্টাচারের শিক্ষা আল্লাহ তাআলা সূরা হুজরাতের প্রথম 5টি আয়াতে দিয়েছেন যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের সাথে শিষ্টাচার প্রদর্শন করতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ, তার কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যেন বড় না হয়। তার কণ্ঠের উপরে তোমরা কণ্ঠকে বড় করবে না, উঁচু স্বরে কথা বলবে না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। যদি করো আনতাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমল কিন্তু কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার সময় তার কথার চাইতে বড় কথা, বড় আওয়াজ যেন আমাদের না হয়। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নাই, কিন্তু ওলামা একরাম আছেন না নাই? আমরা কি এই শিষ্টাচার নবীর ওয়ারিসদের প্রতি, আমাদের বাবা মার প্রতি, অন্যদের প্রতি আমরা এই শিষ্টাচারটাকে লক্ষ্য করে চলি না। অথচ তারা সিনিয়র হিসেবে, সম্মানের পাত্র হিসেবে, তাদের প্রতি আমাদের এটা লক্ষ্য করা দরকার। কোথায় সে সন্তান আজ, যে সন্তান বাবার সামনে আস্তে আস্তে কথা বলে, জোরে কথা বলে না,
এক কথা দুইবার জিজ্ঞেস করতে হয়, এই পরিমাণ সে লাজুক বাবা মার সামনে। সে সন্তান কি আছে এখন? নাই, হারিয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি, আমাদের চাইতে বয়সে যারা বড় তারা আরো বেশি দেখেছেন। এই দেশে, এই সমাজে সেই সন্তান ছিল যে সন্তান বাবার সামনে কথা বলতে মাথা নিচু করে, মাথা উঁচু করে বলতে পারতো না, লাজুকতার কারণে, লজ্জাশীলতার কারণে। মা ধমক দিলে নিচের দিকে তাকিয়ে থাকতো, পাল্টা কথা বলতো না। এরকম ছেলে আপনারা দেখেন নাই? বড়রা যারা আছেন, এখন কি আছে? নাই, শেষ হয়ে গেছে, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা খেয়ালও করি না। আর সেজন্য সূরা হুজরাতের কথা আমি বলেছি, প্রতিটি বিষয়বস্তু আজকের সমাজের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা আমাদেরকে শিষ্টাচার এটা আমাদের মধ্যে প্রয়োগ করে, এই শিষ্টাচারের এই গুণটা অর্জন করে, ইসলামী শিষ্টাচারকে অনুসরণ করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, আমরা বড়দেরকে সম্মান করব, সিনিয়রদেরকে ইজ্জত করব, কোরআন এবং হাদিসের সামনে, সুন্নাহর সামনে আমরা মাথা নত করব। তার সামনে আমাদের কোনো যুক্তি, কোনো বুদ্ধি, অন্য কিছু খাটানোর চেষ্টা করব না। এটাই হলো সূরা হুজরাতের প্রথম 5টি আয়াতের নির্দেশনা। তাহলে প্রথমটা পেয়ে গেলাম, আল্লাহ এবং তার রাসূলের প্রতি শিষ্টাচার প্রদর্শন করতে হবে। নাম্বার 2, সূরা হুজরাতের 6 থেকে 8 নম্বর আয়াত। এই 3টি আয়াত, 6 থেকে 8, এই 3 আয়াতে আমাদেরকে সমাজের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা আছে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করেছেন। এবং আমরা যেন দায়িত্বশীল মানুষ হই, দায়িত্বহীন কাজ যেন না করি। বিশেষ করে প্রপাগান্ডা, কোনো কিছু শুনলেই সেটা বলে বেড়ানো, এই কাজটা যেন আমরা না করি। এখন সোশ্যাল মিডিয়ার এই সময়ে যা তা মানুষ শুনলেই সেটা শেয়ার করে বেড়ায়, প্রচার করে বেড়ায়, বলে বেড়ায়। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ব্যাপকভাবে আছে, ব্যাপকভাবে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, এই সূরা হুজরাতের 9 থেকে 13 নম্বর আয়াতের একটা পর্যায়ে, যে 6 থেকে 8 নম্বর আয়াতের একটা পর্যায়ে, এই 3 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ওই যে বলেছিলাম, প্রতিটা সম্বোধনের শুরুতে আল্লাহ বলে নিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ওই সকল লোকেরা যাদের সাথে আল্লাহ তার জবানে হাল থেকে বোঝাতে চাচ্ছেন, যাদের সাথে আমার সম্পর্ক হলো যে তোমরা আমার বিশ্বাসী বান্দা, আমার প্রতি ঈমান রাখো, তোমাদেরকে বলছি, বড় আপন জেনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো খারাপ মানুষ, ফাসিক মানুষ, যার ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, সে যদি কোনো সংবাদ নিয়ে তোমাদেরকে এসে বলে, ফাতাবায়ানু, তাহলে সেই সংবাদটা তোমরা চেক করবে, যাচাই করবে, সেটা আগে তোমরা দেখবে, অনুসন্ধান করবে সত্য কিনা। যদি চেক করা ছাড়া সেটা তোমরা বিশ্বাস করো আর বলে বেড়াও মানুষকে, ওইটার উপরে সিদ্ধান্ত নিয়ে যদি কোনো কিছু করো, তাহলে আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে তোমরা ভুল করে বসবে, এমন কাম করে বসবে, এমন ব্যক্তিকে দোষারোপ করে বসবে যে এরপরে তোমার লজ্জিত হইতে হবে, বলতে হবে ও সরি, ভুল হয়ে গেছে। এই জন্য সেটা যেন করতে না হয়, তোমাদের দায়িত্বশীল হতে হবে। না জেনে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা পোষণ করা যাবে না, নেগেটিভ কোনো মন্তব্য করা যাবে না। সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে কারো কাছ থেকে কিছু শুনলাম আর ওটা বলে বেড়ালাম, এই চরিত্রের হওয়া যাবে না। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে তিনি যা শুনবেন তাই মানুষকে কাছে বলে বেড়াবেন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন না, এই রোগে রোগী হওয়া যাবে না, এই বদভ্যাসে আক্রান্ত মানুষ হওয়া যাবে না। আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। একজন আল্লাহ ভীরু মানুষ, আমি যার সম্পর্কে নিশ্চিত বা প্রায় নিশ্চিত, প্রবল ধারণা রাখি যে এই লোকটা মিথ্যা কথা বলবেন না, তখন তার কথার উপর আমি ভরসা রাখতে পারি। কিন্তু একটা মানুষ, তাকে জানি না, শুনি না, আননোন কোনো সোর্স থেকে কিছু পেলাম, অথবা তার মধ্যে আল্লাহর ভয় নাই, আমি তার উপর বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। আজ মিডিয়াতে আমাদের যে সমস্ত ভাইরা কাজ করছেন, তারা সমাজের অনেক ত্রুটি, বিচ্যুতি, অসঙ্গতি তুলে ধরছেন। এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে টাকার জোরে অনেক সময় নিউজ তৈরি হয়, কারোর পক্ষে কিংবা কারোর বিপক্ষে, হয় কি হয় না? একইভাবে আমাদের প্রশাসনের ভাইয়েরা, তারা সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করবার জন্য ওলামা একরাম যেরকম মানুষকে নীতিনৈতিকতার দীক্ষা কোরআন হাদিসের আলোকে দিয়ে থাকেন, তারাও
আইন প্রয়োগ করার মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা যেন কমে যায় সেই চেষ্টা তারাও করছেন, সেই অবদান স্বীকার্য। কিন্তু তার সাথে আবার এই ঘটনাগুলো ঘটে যে টাকার জোরে একটা মানুষ খারাপ, তাকে ভালো হিসাবে বেকসুর খালাস করে দেওয়ার ব্যবস্থা করা হয়, আবার একটা মানুষের তেমন কোনো দোষ নাই, তাকে আস্ত ভিলেন সাজিয়ে সমাজের মানুষের সামনে হেয় করা হয়। হয় কি হয় না? তাহলে বোঝা গেল যে সমাজের সর্বত্র এবং সব ক্ষেত্রেই আমরা যা শুনি, আমরা যা দেখি, তার সব সঠিক না, তার সব সত্য। একজন ইমানদারকে আল্লাহ বলেছেন সে যেন দায়িত্বশীল হয়, সে যেন বিচক্ষণতার পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলেছেন লা তাখফু লা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো ধারণা নাই সে বিষয়ে তুমি অবস্থান গ্রহণ করবে না। একটা লোক উনি বলল যে উনি চুরি করছে, আর আমি ওনাকে চোর মনে করলাম না, এই অবস্থান আমি তদর্মত গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হব, আমি না জানবো, আমার প্রবল ধারণা তৈরি না হবে যে হ্যাঁ উনি সত্য বলেছেন। বিশেষ করে যখন আননোন সোর্স থেকে পাই। আজ আমরা অনেক মানুষকে খারাপ জানি, হয়তো তারা ভালো, আবার অনেক মানুষকে ভালো জানি, হয়তো তারা খারাপ। বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে মিডিয়া যখন গোটা দুনিয়া মানুষের উপরে নানাভাবে প্রভাব বিস্তার করে আছে এবং সমাজকে নানা দিক থেকে প্রবাহিত করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা যখন অনেক বেশি, তখন মিডিয়া যেমন বলছিলাম যে অনেক ভালো কাজ যেমন করে, সমাজের অসঙ্গতি যেমন তুলে ধরে, সে অবদান যেমন, সেই সাথে আবারও যে টাকার খেলায়, ক্ষমতার খেলায়, বিভিন্ন রাজনৈতিক চালে কিংবা নানান সুবিধা, নানান ধান্দা, আন্তর্জাতিক বা দেশীয় নানা ষড়যন্ত্রের কবলে পড়ে অনেক সময় দেখা যায় যে তারা আমাদেরকে যেটাকে সাদা বলে দেখায় আমরা ওটা সাদা দেখি, যেটাকে আমাদের কালো বলে দেখায় আমরা ওটাকে কালো দেখি। অথচ এমনও হয় অনেক সময় যে তারা যেটাকে সাদা দেখাচ্ছে সেটা আসলে সাদা না। তারা অনেক সময় আমাদেরকে হাসায়, আমরা হাসি, আমাদেরকে কাঁদায়, আমরা কাঁদি। একটা ছোট ইস্যুকে অনেক বড় করে দেখায়, আমরা সেটা দিয়ে মাতিয়ে পড়ি, আবার অনেক বড় ইস্যুকে অনেক ছোট করে ফেলে, সেটাকে আমরা কোনো পাত্তা দেই না। আছে না নাই? হয় কি হয় না? ইমানদারকে আল্লাহ তাআলা বলেছেন বিবেক খরচ করতে, আকল খরচ করতে, বুদ্ধিমত্তা খরচ করতে এবং ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে সংবাদ গ্রহণ করতে। অতএব কোনো ফাসিক যদি আপনাকে কোনো সংবাদ দেয়, অজানা কোনো সোর্স থেকে কোনো সংবাদ যদি আপনি পান, অনির্ভরযোগ্য কোনো সূত্র থেকে যদি আপনি পান, তাহলে সেটার উপরে ভিত্তি করে আপনি কারোর প্রতি কোনো ধারণা করতে যাবেন না, কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আমাদের দৈনন্দিন জীবনে এরকম বহু ঘটনা ঘটে যে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা মানুষকে খারাপ মনে করে হয়তো অ্যাকশনে চলে গেলাম, এরপরে একটা সময় জানলাম যে না, আসলে লোকটা খারাপ না। হয় কি হয় না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন সূরা হুজরাতের 6 থেকে 8 নম্বর এই 3টি আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের কাছে কোনো ফাসিক যদি কোনো সংবাদ দেয়, ফাতাবাইয়ানু, তাহলে সেটাকে চেক করবে। খবরদার প্রপাগান্ডা করবে না, গুজব ছড়াবে না, মিথ্যা কথা ছড়াইয়ে বেড়াবে না না জেনে। ফেসবুকে আজকাল দেখা যায় অনেকে কিছু একটা পাইলেই হলো, দুনিয়ার ব্যাপার তো আছে, দিনের ব্যাপারও আছে। কিছু হাদিস দেখবেন ফেসবুকে, এই হাদিসগুলোর কোনো সূত্র টুত্র নাই। বিশেষ করে এক শ্রেণীর হাদিস আছে, শেষে লেখা থাকে হযরত আলী। কি লেখা থাকে? হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক হাদিস বলেছেন, এটা সত্য, কিন্তু দেখা যায় অনেক ভিত্তিহীন কথাবার্তা ওনার নাম দিয়ে চালায় দিচ্ছে। ভিত্তির কোনো খোঁজ খবর নাই, সূত্রের কোনো খোঁজ খবর নাই। আবার অনেকে নিজের মন গড়া কোনো কথা বলে শেষে লেখা দেয় আল হাদিস। আল হাদিস আসলে এটা জাল হাদিস। যেটা লিখছে আল হাদিস, এটা আসলে কি? জাল হাদিস। তো ইমানদার চেক করবে যে হাদিসটা যদি হাদিস হয়ে থাকে তাহলে হাদিসের কোন গ্রন্থে আছে? বুখারীতে না মুসলিমে, তিরমিজিতে না নাসাইতে, ইবনে মাজাহ না আবু দাউদে, মুসনাদ আহমদে না ইবনে হিব্বানে, মুস্তাদরাকে হাকিমে না অন্য কোনো কিতাবে। ইমানদার চেক করবে, মিনিমাম তার যতটুকু যোগ্যতা আছে ততটুকু দিয়ে অন্তত সে অনুসন্ধান করার চেষ্টা করবে। এটা করতে হবে। প্রায় সময় আপনারা দেখেন যে ফেসবুকে অমুকে এটা বলেছে, মিথ্যা কথা ছড়ায় দিল তার নামে এবং ভাইরাল হয়ে গেল, অথচ দেখা গেল বাস্তবে ঘটনা ভিন্ন। তো ঈমানদার কখনো যাচাই বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে। গোটা সমাজে আজ গুজব এর ছড়াছড়ি চলছে। কত গুজব, কত গুজবের কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে। মুসলমান কখনো গুজবে কান দিবে না, যা তা শুনবে সেটাকে বলে বেড়াবে না। কিছু পাইলেন আর শেয়ার দিলেন, পাইলেন আর কপি পেস্ট মারলেন, পাইলেন আর মানুষকে বলে বেড়ালেন না। আপনাকে দায়িত্বশীল হতে হবে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আজ এই দায়িত্বশীল মুসলমানের সংখ্যা অনেক কম, হারিয়ে যাচ্ছে। ঘরে ঘরে অশান্তি দেখবেন,
এই মূল কারণ কি? এই অনির্ভরযোগ্য কথার উপরে কান দেওয়া। কত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কেন? অমুকে বলছে তোমার বউ অমুকের সাথে কথা বলছে, আপনার কাছে কোনো প্রমাণও নাই, অযথা অশান্তি হচ্ছে কি হচ্ছে না? ডাহা মিথ্যা কথার উপর ভিত্তি করে আপনি ডিসিশন নিয়ে ফেললেন, আপনি তাকে খারাপ মনে করা শুরু করলেন, বাস তার উপরে আপনি খড়গহস্ত হয়ে গেলেন। বাস্তবে ঘটনা ভিন্ন। এই জন্য ইমানদার সবসময় যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শেষেতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। এই জায়গায় প্রথমত আল্লাহ আমাদেরকে গুজবে কান দিতে নিষেধ করেছেন। দ্বিতীয় বিষয়বস্তুতে আরেকটা পয়েন্ট, দ্বিতীয় বিষয়বস্তুর আদনে আল্লাহ বলেছেন আমরা যেন পরস্পরের মধ্যে মীমাংসা করি, গন্ডগোল না বাড়াই। আমাদের সমাজে আপনি দেখবেন চতুর্দিকেই যে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগলে আরেকজন সেখানে একটু চুনা লাগানোর চেষ্টা করে। কি লাগানোর চেষ্টা করে? চুনা লাগানোর চেষ্টা করে, মানে গন্ডগোলটা যাতে একটু বাড়ে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে একটু মনোমালিন্য হয়েছে, তো কিছু মানুষরূপী ইবলিস দেখবেন, ইবলিস, এগুলো মানুষের রূপে আসছে কিন্তু ইবলিস। এদের কাজ হলো বউর কাছে যে বউকে ফুসলানো, স্বামীর কাছে গিয়ে স্বামীর ফুসলানো। এরকম কিছু চগলখোর আছে না নাই? বউর কাছে যে বলবে, ভাবি আপনার মতো এত সুন্দরী মানুষ, রাজকন্যার মতো, এই লোকটা আপনার মর্যাদা দিতে পারলো না, আপনার বাপ মা কি দেখে বিয়ে দিল, আহারে। তখন মহিলা ফুলে যায়, তাই তো। আবার ওই ছেলেটাকে যায় বলে, ভাই আপনার জীবনটা ভাই এভাবে কাটাই দিলেন, আপনি অনেক ধৈর্যশীল ভাই, পাম্পটি দিয়ে দিল বউর বিরুদ্ধে। তখন সে চিন্তা করলে, হ্যাঁ তাই তো। এরকম কিছু কাজ করানোওয়ালা মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযী ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনরা সব পরস্পরের ভাই, অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করবে, সমস্যা থাকলে সমস্যা দূর করবে। আপনারা অনেকে জানেন দুজন মানুষের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি যদি তাদের মধ্যে মিল তৈরি করার জন্য মিথ্যা কথা বলেন। কি মিথ্যা কথা বললেন? তার কাছে যা বললেন, ভাই আপনি ওনার উপরে এত খেপা কেন? আমি তো জানি উনি আপনারা খুব ভালো জানেন। এই যে একটা কথা বললেন, তখন সেই লোকটার মধ্যে চিন্তা হবে যে তাই তো, তাহলে তো আমারও যদি সে ভালোই জানে, আমার অগোচরে ভালোই বলে, তাহলে আমি কেন করি? দূরত্ব কমবে না বাড়বে? কমবে। এই সমাজে যত অশান্তি, যত ব্যত্যয়, যত ফাসাদ আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো হলো কোরআন থেকে দূরে সরবার কারণে। আপনি যদি কোরআনের কাছে ফিরে আসেন, সমাজকে যদি কোরআন দ্বারা পরিচালিত করেন, ব্যক্তি এবং সমাজ যদি কোরআনকে পাঠ পুনর্পাঠ বারবার পাঠ যদি করতে থাকে, কোরআন স্টাডির মধ্যে যদি আমরা থাকি, আমাদের সমাজটা আলোকিত হয়ে যাবে, আমাদের জীবনটা সোনালী জীবন হবে। এখানে কোনো হানাহানি থাকবে না, যেমন হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সাহাবীদের মধ্যে। যে মানুষগুলো সামান্য একটু ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে, যে কুয়া থেকে কে আগে ওটকে পানি পান করাবে, কার ওটকে আগে পানি পান করাবে, এটা নিয়ে গন্ডগোল লেগে যুদ্ধ শুরু করেছে, এবং সেই যুদ্ধ বংশ পরম্পরা অব্যাহত রেখেছে। বাপ মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেত যে বাবা, ওই যে ওটের পানি খাওয়া নিয়ে আমার জোয়ানকালে অমুক গোষ্ঠীর সাথে আমাদের গোষ্ঠীর ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছে, খুনাখুনি হয়েছে, বহুত মানুষ মারা গেছে, এখনো পর্যন্ত এটা সুরাহা করে ওদের শেষ করতে পারি নাই, আমি তো চলে যাচ্ছি, তুমি কাজটা চালায় যাও। এইভাবে ওসিয়ত করতো জাহিলি যুগে মানুষ। ওই লোক আবার তার সন্তানকে ওসিয়ত করত। সেই রকম দা এবং কোমলা যাদের মধ্যে সম্পর্ক ছিল, সে আউস এবং খাজরাজ, সেই বনু নজির এবং বনু কুরাইজা, সেরকম দা কোমলা সম্পর্ক রাখা গোত্রগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কোরআনের এই কষ্টি পাথরের, এটার ঘষা দিয়ে, এটার মাজা দিয়ে, এটার আলো দিয়ে, এটার শিক্ষা দিয়ে, এটার সান্নিধ্যে এনে এমন মানুষ করেছেন, তার জন্য 100 বছর লাগে নাই। সামান্য কিছু দিনের ব্যবধানে, সামান্য কিছু মুহূর্তের ব্যবধানে এই কোরআনের সংস্রবে আসার পরে সে মানুষগুলো তারা ভাই ভাই হয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যে তোমরা ঈমান আনার কারণে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। ও আউস খাজরাজ, ও বনু নজির এবং বনু কুরাইজা, তোমরা নিজেদের মধ্যকার সম্পর্কগুলো আগের ইতিহাসের কথা চিন্তা করো। কি ছিলে তোমরা? ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। এক দস্তরখানে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খানা খাইয়েছেন। এর জন্য কোনো আন্তর্জাতিক সংস্থার কোনো শান্তি আলাপের দরকার হয় নাই।
এর জন্য কোনো শান্তি বৈঠকের দরকার হয় নাই, পতাকা বৈঠকের দরকার হয় নাই। শুধু কোরআনের সংস্রবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এনেছেন, শুধু ঈমান তারা এনেছে। তার সোহবতে, তার সান্নিধ্যে তাদেরকে দা কুমড়া সম্পর্কগুলোকে ভুলে তারা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলেছেন। আজ মুসলমান 2 নম্বরই করে, প্রতারণা করে, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, কথা ঠিক নাই, ওয়াদা খেলাপ করে, বাবা মার অবাধ্য হয়, মানুষের পেছনে সমালোচনা করে, মানুষের নামে মিথ্যাচার করে, গুজবে কান দেয়, আরেকজনের উপরে জুলুম করে, হাজারটা অন্যায় করে, নাম তার মুসলমান, তার কারণ হলো সে কোরআন থেকে সরে গেছে। সে কোরআনে নাই। কোরআন এক দেশে, সে আরেক দেশ। সে কোরআনের প্রতি ঈমান আনে মুখে, কিন্তু কোরআন চর্চা করে না। এই জন্য আমি শুরুতে অনুরোধ করেছি, করজোড় করে আপনাদেরকে বলে যেতে চাই, সূরা হুজরাতটা বারবার করে পড়বেন। শুধু সূরা হুজরাত না, গোটা কোরআন পড়বেন বুঝে বুঝে। ওলামাদের সোহবত এবং সান্নিধ্য থেকে কোরআন আমাদের জীবন থেকে সরে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। তাহলে যেটা বলছিলাম, 6 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি বিষয় বলেছেন। এক হলো আমরা যেন গুজবে কান না দেই, যা শুনি তা বিশ্বাস করে না বেড়াই, একটু যেন বিবেক বুদ্ধি খরচ করে বিচক্ষণ হওয়ার চেষ্টা করি। এটা যদি করি, পরিবারে অশান্তি থাকবে না, সমাজে অশান্তি থাকবে না, দেশে অশান্তি থাকবে না, সব বড় বড় এই জাতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা এই 3 আয়াতের মধ্যে আরেকটি বিষয় বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা সবাই ভাই ভাই। আজকাল অন্য সব বিষয় আপনি বাদ দেন, ইসলামিক ইস্যুতে আসেন। ইসলামিক ইস্যুতে আমি এক হুজুর, উনি আরেক হুজুর, ওনার সাথে আমার কোনো বিষয়ে মতপার্থক্য আছে। এই মতপার্থক্য যদি থাকে, তাহলে আপনি আরেকজন মানুষ মাঝখান থেকে আপনার কাজ হবে কি আমাদের দূরত্ব কমানো না আরো বাড়ানো। কিন্তু আমাদের সমাজে হয় কি, আমার কাছে এসে পাম্পট্টি দিয়ে আমাকে ওনার বিরুদ্ধে খেপায়, ওনার কাছে যায় পাম্পট্টি দিয়ে আমার বিরুদ্ধে খেপায়। আছে না নাই? এটার জন্য আমাদের ইউটিউবার ভাইদের আবার খুব অবদান বেশি। সবাই না হলেও এক শ্রেণীর ইউটিউবার ভাইরা আছে, অহেতুক লাগালাগি করে দেয়, একটু ভিউ বেশি হবে, একটু পয়সা কামাই বেশি হবে, কিন্তু তার জন্য কত বড় জঘন্য কাজ করছে। মুসলিম মিল্লাতের বিরুদ্ধে, নিজের অস্তিত্বের বিরুদ্ধে ছুরি ধরছে কিছু টাকার লোভে। আমাদের কিছু ভাইরা আছে। আবার ইউটিউবার ভাইদের দোষ দিয়ে কি করব? আমার মতো অনেক মৌলভী সাহেবরাও আছে যে নিজেদের মধ্যে গন্ডগোলগুলো বাড়াচ্ছে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ওনার সাথে আমার শত বিষয় মত পার্থক্য থাকতে পারে, উনি আমার ভাই কি ভাই না। যদি উনি মুমিন হয়ে থাকেন, ঈমানের গণ্ডিতে যদি থাকে, অবশ্যই সে আমার ভাই। কেউ বিদআতে লিপ্ত, তিনি জানেন না সুন্নাহ, তিনি বিদআতে আক্রান্ত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন, যিনি বিদআতে আক্রান্ত সে আমার ভুলে থাকা ভাই। আমার আপন মায়ের পেটের ভাই যদি মদে আসক্ত হয়, মাদক আসক্ত হয়, রাস্তায় পড়ে থাকে, আমার কষ্ট লাগবে, আমার দুঃখ হবে, হয়তো ঘৃণাও হবে, কিন্তু তাকে আমি শত্রু জ্ঞান করবো না। সে আমার ভাই, আমার আফসোস হবে। আজ মুসলমানের মধ্যে সেই মানসিকতা আছে এখন। দা কুমড়া সম্পর্ক, উনি এক গ্রুপ, আমি এক গ্রুপ। উনি যদি সঠিক কিছুও বলে, আমি ওইটাকে ঘুরায় ফিরায় ইনায়া বিনায়া ওইটাকে ভুল বলে দাঁড় করে দিই। আর আমার পক্ষের লোক যদি কোনো উল্টাপাল্টা কিছুও বলে, তো আমি ওইটাকে ধামাচাপাতি বলি, না সব ঠিক আছে। তো এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? যতক্ষণ পর্যন্ত ঈমানের গণ্ডিতে কেউ থাকবে, সে আমার ভাই। সে ভাইকে আমার দূরে সরানো চলবে না। ভুলকে আমি ভুল বলবো, সঠিককে আমি সঠিক বলবো। আমি বলছি না বেদাতকে আপনি আলিঙ্গন করেন, আমি বেদাতকে আপনাকে গ্রহণ করতে বলছি না, কিন্তু দিন শেষে আপনার ভাই, এটা মাথায় রেখে। সে আপনার শত্রু না। মুসলমানের শত্রু, তাদের সাথে লড়াই করা মুসলমান ভুলে গেছে, এখন লড়াই নিজেরা নিজেরা করে। আমরা এই পদ্ধতি নিয়ে গন্ডগোল করতেছি যে ইবলিস আমাদের সবার কমন শত্রু, এরা অ্যাটাক করতে হবে, সবাই একমত। কিন্তু কিভাবে হবে? উনি বলতেছেন পিস্তল দিয়ে মারতে হবে, উনি বলতেছেন না ছুরি দিয়ে মারতে হবে, উনি বলছেন না লাঠি দিয়ে মারতে হবে, আমি বলছি না পাথর দিয়ে মারতে হবে। এবার ইবলিসে আর মারার খবর নাই, আমরা নিজেরা গন্ডগোল লেগে গেছি। আমি কিতাব কতগুলো নিয়ে আসছি, না লাঠি সাবেত করব, উনি কিতাব কতগুলো নিয়ে আসছে, না পাথর সাবেত করব, উনি কিতাব কতগুলো নিয়ে আসছে ছুরি সাবেত করবে, উনি কতগুলো নিয়ে আসছে পিস্তল সাবেত করবে, যে এটা দিয়ে মারলে বেশি ক্ষতি হবে। আরে ভাই, আপনারটা দিয়ে আপনি মারেন না, আপনারটা দিয়ে আপনি মারেন, আপনারটা দিয়ে আপনি মারেন, আমারটা দিয়ে আমি মারি, যেটা কাজ হয় হোক, কিন্তু আমাদের কমন শত্রুর বিরুদ্ধে আমরা লড়ি। শয়তান আমাদের এটা দেখে হাসে যে নিজের নিজের লেগে গেছে, আমারা দমন করার খবর আর নাই। অতএব মুসলমান পরস্পরের মধ্যে মীমাংসা করবে, দূরত্ব কমাবে, দূরত্ব বাড়াবে না, আন্তরিকতা সৃষ্টি করার চেষ্টা করবে। আর কিছু না পারেন, এই বহুদা বিভক্ত মুসলিম মিল্লাতকে
আল্লাহর রাস্তায় আর বিভক্ত না করে অন্তত চুপ থেকে বিভক্তির হাত থেকে রক্ষা করেন। আপনি ঐক্য করতে পারেন না পারেন, অন্তত অনৈক্য সৃষ্টি করেন না, আর বাড়ায়েন না গন্ডগোল। কোন একটা কিছু পাইলেই হলো, বাস গোষ্ঠী উদ্ধার করা শুরু। ওজোর খাই নাই, ওজোর তালাশি নাই যে আমার মুসলমান ভাই হয়তো ভুলে বলে ফেলছে, অথবা না বুঝে বলে ফেলছে, বা একটু ইগনোর করলাম। যদি ভুল বলে, এমন কিছু অন্যায় আছে যেগুলোর বিরুদ্ধে বলতে হবে, সে বলাটাও হতে হবে ভাই সুলভ যে আচরণ, সেটার মধ্য দিয়ে। এখন আপনি বলবেন উনি তো ভাই সুলভ আচরণ রাখেন না, উনি মন্দ বলে আপনি ভালো হবেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে সূরা হুজরাতের 6 থেকে 8 আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল হতে বলেছেন। সমাজের প্রতি আমাদের দায়িত্বশীলতা আছে, মীমাংসা করার মতো মানসিকতা থাকতে হবে, মানুষের মধ্যে গন্ডগোল ফাসাদ বাড়ানো নয়। এবং আমাদেরকে গুজবে কান দিতে আল্লাহ নিষেধ করেছেন, সংবাদ চেক করে আমরা গ্রহণ করব। বিশেষ করে আজকে এই অবাধ তথ্য প্রবাহের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে, মিডিয়ার যে প্রভাব গোটা পৃথিবীর উপরে, এই সময়টাতে আমরা যা তা শুনি সেটা যেন বিশ্বাস না করি। সময়টা দাজ্জাল আগমনের কাছাকাছি, কিয়ামতের আগে দাজ্জাল আসবে। দাজ্জাল যখন আসবে, দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, মানুষ বিশ্বাস করে বসে থাকবে, কারণ অনেক আলামত দেখেছে, এরকম মনে হবে এরকম ফিতনা, এরকম ধোঁয়াশাচ্ছন্ন সময় চলে আসছে, ফিতনা আর ফিতনা চতুর্দিকে। আল্লাহ আমাদেরকে সেই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে সূরা হুজরাতের দ্বিতীয় বিষয়বস্তুটি আলোচিত হয়েছে 6 থেকে 8, এই 3টি আয়াতের মধ্যে আপনার দায়িত্বশীল হওয়ার জন্য, সংবাদ যা শুনি তা বিশ্বাস না করার জন্য, এবং মানুষের মধ্যে মীমাংসা করার জন্য। নাম্বার 3, তৃতীয় যে বিষয়টি আলোচনা করা হয়েছে এই সূরা হুজরাতের মধ্যে, 18টি আয়াত বিশিষ্ট সূরার মধ্যে, সেটি হলো 9 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে আলোচিত হয়েছে। এবং সেটা হলো 10টি মন্দ চরিত্র থেকে, 10টি না 7টি মন্দ চরিত্র থেকে মুসলমান যেন নিজেকে বাঁচানোর চেষ্টা করে। ব্যক্তিগত সংশোধনী, এটা আত্মশুদ্ধির জন্য 7টি কর্মসূচি আল্লাহ দিয়েছেন এই আয়াতগুলোতে, 9 থেকে 13 নম্বর আয়াতে। কি সেগুলো আমরা অনেকেই জানি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে নিষেধ করেছেন। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। কিছু মানুষ অন্য কিছু মানুষকে নিয়ে যেন ব্যঙ্গ বিদ্রুপ না করে। আমাদের মধ্যে আছে না নাই? আর ইসলামের নামেই আছে। এক দল আরেক দলের মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, আরেক দল আবার অপর দলের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, হাসি তামাশা করা, তাচ্ছিল্য করা, আছে না নাই? বেশিরভাগ মানুষ আমরা নিজের কাজ তুই আরেকজনের পিছনে লাগালাগিতে বেশি সময় ব্যয় করি, নিজের কাজ করার সময় নেই। অথচ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, এরপর বলেছেন ওয়া আহলিকুম নারা। আল্লাহ আমাদেরকে আত্মশুদ্ধি যেন হয়, আমাদের পরিশুদ্ধি যেন হয়, সেই তৌফিক দান করুন। তো ভাইরা আমার, তাহলে 1 নম্বর যে বিষয়টি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই তৃতীয় বিষয়বস্তুর অধীনে ব্যক্তিগত বিভিন্ন চরিত্র, 7টি দুশ্চরিত্র মন্দ স্বভাব থেকে আল্লাহ বেঁচে থাকতে বলেছেন। তৃতীয় এই বিষয়বস্তুর অধীনে তার প্রথমটি হলো কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করতে নিষেধ করেছেন। সোশ্যাল মিডিয়া, অতএব ঈমানদার কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ, ঠাট্টা, উপহাস, তামাশা, তাচ্ছিল্য এটা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি যদি কোনো অন্যায় হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো যৌক্তিকভাবে, কিন্তু আমি আমার কোনো মুসলমান ভাইয়ের কোনো দুর্বলতা দেখে তাকে নিয়ে হাসাহাসি করব না। এটা হলো একটি বিষয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা একজন আরেকজনের উপরে দোষারোপ করে বেড়াবে না, একজন আরেকজনের দুর্নাম করে বেড়াবে না, খোঁচাখুচি করে বেড়াবে না। এখন তো এটাই আমাদের মূল জিনিস। এই যে আমার কাছে প্রশ্ন দেয় মানুষ, আমি প্রশ্নের বান্ডিল হাতে নিয়ে বলি, এই প্রশ্নগুলোর বেশিরভাগই প্রশ্ন না, এগুলো সব আলপিন। এগুলো সব কি? আলপিন। আলপিনের কাম কি? আলপিন অনেক কিছু ধরে রাখে, আবার খোঁচা মারার কাজেও লাগে। তো এই প্রশ্নগুলো অনেকে খোঁচা মারার জন্য দেয় আমার কাছে, আবার বলে হুজুর এটার উত্তর দিয়ে যাবেন। আমি উঠে গেছি মাহফিল থেকে, না হুজুর এটার উত্তরটা দিয়ে যান। আজকে আমাকে কে জানি বললো যে এক মাহফিলে আপনার কাছে কয়েকটা প্রশ্ন একজনে দিচ্ছে, আপনি উত্তর দেন নাই, ওনারা বলছে এগুলো উত্তর দিতেই হবে। আমি তো বুঝছি ডাল মে কুচ কালা হয়, বাদ পড়ছে যে নিশ্চয়ই এগুলা উনি এটা আমার কাছে দিছে যাতে করে উনি আমারে প্রশ্ন দিছে যাতে আমি ওনাকে একটা খোঁচা মারি, কারণ ওনার সাথে ওনার গন্ডগোল আছে, কোনো মাসালা ইখতিলাফ আছে। এবার আমারে দিছে যে আমি হুজুর আনছি মৌলবী দিয়ে আর একটা খোঁচা মারি দিলাম। এই হলো আমাদের চরিত্র এবং আখলাক।
ভাইরা আমার, তো আল্লাহ বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অন্যের মধ্যে পরস্পর প্রতি দোষারোপ করবে, মন্দ কথা ছড়াছড়ি করবে না, দুর্নাম করে বেড়াবে না। আর তৃতীয়ত বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অন্যকে মন্দ নামে ডাকবে না, মন্দ উপাধিকে ডাকবে না। এখন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুল লিকাসিরিন ইয়া কাসির, একটা মানুষ বেটে, একটু শর্ট খাটো, তুমি তাকে ও বাচ্চা এবার বলিও না, কিন্তু আমরা বলি কি বলি না? শুধু বাইকটা নেই, পারলে আরো কত খারাপ কথা বলি। কারোর সাথে মত পার্থক্য আছে, তার নামে একটা বিকৃত নাম দিয়ে দিই, ফেসবুকে তারা নিয়ে হাসাহাসি করি, বিভিন্ন জায়গায় বলি। এটা যে হারাম কাজ, এটা আমাদের হিতাহিত জ্ঞানই নেই। আমার মতের বিরুদ্ধে হলে তার বিরুদ্ধে সবই হালাল আমার কাছে, আমার নফস আমার কাছে সেটাই তুলে ধরেছে। তো কোরআন আমাদেরকে বলেছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, কেউ কাউকে মন্দ নামে ডাকবা না। আমি দৃষ্টান্ত দিতে পারি অনেক, দিলে আপনারা অনেকে বুঝে যাবেন যে কাকে কি বলছে, আমি বলবো না। অনেক সময় আলেম আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমি এক আলেমকে দেখতে পারি না, আমার মতের বিরুদ্ধে, আমার দলের আলেম না, এই জন্য তার নামে একটা বাজে ইয়া দিয়ে দিলাম। আমি এরকম 10টা এক্সাম্পল দিলে আপনারা খুব ভালো বুঝতেন, সুবিধা হইতো বুঝতে, কিন্তু বললে ওইটার প্রচারণা হবে, সেজন্য আমি বললাম না। এরকম নানান টাইটেল দিয়ে মানুষকে হেয় করা আমাদের সমাজে আছে না নাই? জায়েজ নাই। তাকে আপনি তার সুন্দর নামে ডাকবেন, দোষ থাকলে গঠনমূলক সমালোচনা করবেন। মন্দ নাম আপনি দিতে পারেন না, উপাধি দিতে পারেন না, কিন্তু দেওয়া হয়। মনে করেন কথার কথা, আপনার বাসার একটা বৌমা আছে, এই বেচারির হয়তো তার একটা কোনো দুর্বল দিক আছে, আপনি তারে মন্দ সেই চরিত্রের কারণে, দোষের কারণে তার একটা নাম দিলেন। কি নাম দিলেন? কথার কথা ফাটাবাস বা মাইক আসছে বা এমন কিছু বললেন যে এই নামেই তারা সবাই ডাকাডাকি শুরু করলো। এগুলো আমাদের সমাজে আছে না নেই? হতে পারে তার দোষ আছে, সমালোচনা করেন, তাকে নাসিহা করেন, কিন্তু সেটা না, তার ওই নামটা উঠাই দিল, ওই খারাপ নামেই সবাই তাকে চিনে। এটা ইসলামে জায়েজ নাই, একজন মুসলমানের জন্য এটা হারাম। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে তিনটা হলো, প্রথমটা হলো বিদ্রুপ করা নিষেধ, দ্বিতীয়টা হলো পারস্পরিক দোষারোপ করা, বিভিন্ন নিন্দামন্দ করে বেড়ানো, এটা নিষেধ। আর তৃতীয়ত হলো মন্দ নামে ডাকা নিষেধ। চতুর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে আবার ঈমানদারদেরকে ডেকে বলছেন ইজতানিবু কাসীরাম মিনায-যান, তোমরা অনেক মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'যায-যান্নি ইসম, কারণ কিছু কিছু মন্দ ধারণা গুনাহের কথা। আহারে, এই অপরাধের কথা যদি বলেন তো আমি বলবো আমরা যারা ইসলাম চর্চা করি, মানে হুজুর মানুষ, আমাদের সবচেয়ে পছন্দের গুনাহ হলো এটা, খুব পছন্দের আইটেমের গুনাহ হলো এটা, মন্দ ধারণা করা। ওই হুজুর এই মাসালা কেন বলছে? নিশ্চয়ের ধান্দা এটা। ওই হুজুর ওই দিক কেন বলতেছে? নিশ্চয় ওনার ধান্দা এটা। মানুষ সম্পর্কে এরকম মন্দ ধারণা আমরা করি কি করি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াজ-যান ফাইন্নাজ-যান্না আকযাবুল হাদিস, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকবে, কারণ মন্দ ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা কথা। যে চোর কুল্লু ইনানিয়াতারা শাওয়াফি, সে আরেকজনকে চোর মনে করে। এই জন্য ইমানদার কখনো কারোর প্রতি মন্দ ধারণা করবে, যথাসম্ভব সুন্দর ধারণা করবে। হ্যাঁ, মন্দ ধারণা করার মতো গ্রাউন্ড পেয়ে গেছেন, আলামত আছে শক্তিশালী, আপনি তখন ধারণা করেন, কিন্তু অহেতুক মন্দ ধারণা করবেন না। মন্দ ধারণা করলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবেন অমুকের বিরুদ্ধে তুমি মন্দ ধারণা করছিলা, হাজির করো প্রমাণ, সে ওই মন্দ। যদি হাজির করতে না পারো তাহলে মন্দ ধারণা করার কারণে আমলনামাতে একটা কবিরা গুনাহ লেখা হবে। এটা সাগীরা গুনাহ না। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ বলেছেন কারোর সম্পর্কে একটা কথা উঠাই দিলাম, এটাকে তোমরা খুব ছোট কথা মনে করো, এটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন যে আজকের এই দিনটা যেরকম সম্মানিত, এই জায়গাটা আরাফাতের ময়দান যেরকম সম্মানিত, এই মাসটা যেরকম সম্মানিত, তোমাদের সবার সম্পদ, তোমাদের রক্ত জীবন, তোমাদের ইজ্জত সেরকম সম্মানিত। কেউ কারোর জীবন হানি করতে পারবে না, কেউ কারোর সম্পদ হানি করতে পারবে না, কেউ কারোর সম্মান হানি করতে পারবে না। আমরা বেশিরভাগ মানুষ কারোর টাকা মেরে খাই না, আলহামদুলিল্লাহ, চোর ডাকাত না, চিটার বাটপার না। আমরা বেশিরভাগ মানুষ খুনি না, মানুষ খুন করি না, কিন্তু প্রায় বেশিরভাগ মানুষ আমরা মানুষের চরিত্র হনন করি, সম্মান হানি করি, এই কবিরা গুনাহ করি। শয়তান আমাদের কাছে এটা কোনো দোষণীয় বিষয় হিসাবে দেখায় না। আছে না নাই? আপনি কিন্তু মানুষ খুন করেন না, আপনি মানুষের টাকা চুরি করেন না, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কি করেন? একটা মানুষকে অসম্মান করেন, একটা মানুষের মর্যাদা নষ্ট করেন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? একটা মানুষকে নিয়ে মন্দ ধারণা করেন, এটাতে তার অবমর্যাদা হয় কি হয় না? না। ঈমানদার সবসময় তার একটা জিনিস দেখে খারাপ ধারণা করতে পারেন, আবার ভালো ধারণা করার গ্রাউন্ডও আছে, সে ব্যাখ্যাও হতে পারে, তো সে ভালোটাকে ব্যাখ্যা করবে। এমনকি একটা কাজের 100টা ব্যাখ্যা, 99টা খারাপ, একটা ব্যাখ্যা ভালো হতে পারে, মুসলমান সেটাই ধরবে এবং সুধারণা পোষণ করবে, ঈমানদারের প্রতি ভালো ধারণা পোষণ করবে। আমরা কিন্তু সেটা করি না। আমরা তিল হলে তাল বানায় নেই,
এবং নিজের মনের মাধুরী মিশিয়ে মানুষ সম্পর্কে আমরা মন্তব্য করি, এগুলা মানুষের ভালো চরিত্র না। ভাইরা আমার, কোরআনের আলোকে আপনার চরিত্র আমার চরিত্র আসুন একটু আমরা মিলাই। আমরা কি মুসলমান? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি মুত্তাকি? এ কোরআন কোথায়, আমরা কোথায়? আল্লাহ আপনাকে আমাকে আত্মশুদ্ধি করার তৌফিক দান করুন। তাহলে সূরা হুজরাতের তৃতীয় আলোচিত বিষয়বস্তু হলো 7টি মন্দ চরিত্র থেকে বাঁচাবার জন্য আত্মশুদ্ধির সংগ্রাম করতে সূরা হুজরাতে আল্লাহ আমাদেরকে বলেছেন। তার প্রথমটি বলেছিলাম বিদ্রুপ না করা, কাউকে নিয়ে হাসাহাসি না করা। দ্বিতীয়ত হলো কাউকে প্রতি দোষারোপ করা অহেতুক, সেটা না করা। তৃতীয়ত হলো মন্দ নামে না ডাকা। চতুর্থ হলো কুধারণা না করা। আর 5 নম্বর হলো ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পেছনে লাগালাগি করিও না। মাশাআল্লাহ, এটা তো আমাদের খুব মজার একটা কাজ, তাই না? আমরা মানুষের পেছনে লাগতে খুব পছন্দ করি, খুব পছন্দ করি। 2 বন্ধু 3 নম্বর বন্ধুর ব্যাপারে পিছিয়ে যায়, তার একটা দোষ আবিষ্কার করার চেষ্টা করছে। ব্যাপার কি, ফেসবুকে এতক্ষণ কি করে? নিশ্চয়ই কোনো মেয়ের সাথে চ্যাটিং করে। এবার যায় খোঁচায় অহেতুক তার দোষটা বের করার চেষ্টা। এটা করে এবার আরেক দোস্তরে বলে, দোস্ত পাইছি। কি পাইছ? আরে পাইছি আজকে। কারণ আরেকজনের পিছনে লাগছে, এটা খুব মজা পায় সে, তাই না? সে জানেও না, সে যদি যৌক্তিক কোনো গ্রাউন্ড থাকে ভিন্ন কথা, অহেতুক মানুষের পিছনে লাগালাই করা গুনাহের কথা। অনেকে আছে, অনেকের বক্তব্য পড়ে, বক্তব্য শুনে, তার লেখা পড়ে, উদ্দেশ্য দোষগুলো শুধু বাহির করাই তার উদ্দেশ্য, অর্থাৎ তার পেছনে লাগাটা উদ্দেশ্য, ব্যক্তিগত চরিত্রহানি করা উদ্দেশ্য। আছে না এগুলো আমাদের মধ্যে? না, ইমানদার সেটা করবে না। ইমানদার মানুষের পিছনে লাগালাগি করবে না। আমি প্রায় সময় বলি, একটা হাদিস আজকে পৃথিবীতে সবচেয়ে মিসকিন একটা হাদিস। সেই হাদিস কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর হিংসা করিও না, একজন আরেকজনকে প্রতারণামূলক কিছু করিও না, শত্রুতা করিও না, তোমরা একজন আরেকজনকে বয়কট করিও না, পিছনে লাগালাই করিও না। আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু। মুসলমান ভাই ভাই হয়ে থাকবে, জুলুম করবে না, অপমান করবে না, অসম্মান করবে না। কোথায় আজকে এই চরিত্র? এগুলো কিতাবে আছে। আমরা নামাজ পড়ি, আমরা অনেকে রোজা রাখি, দাড়িও লম্বা আছে, মাথায়ও টুপি আছে, গায়েও জুব্বা আছে, ওয়াজ করি, ওয়াজ শুনি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, কিন্তু মন্দ চরিত্রের ডিব্বা খনি। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন আপনার সম্পদ, সন্তান কিচ্ছু কাজে আসবে না। মনটাকে একটু পরিচ্ছন্ন করেন, সবার প্রতি সুন্দর ধারণা রাখেন, এটা কাজে আসবে, আল্লাহ ঘোষণা দিয়েছেন। অতএব আপনার 6 নম্বর যে বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন সেটা হলো, 5 নম্বর যে জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন, 5 নম্বর না 6 নম্বর বললাম? 5 নম্বর, ওয়ালা তাজাসসু। আর তোমরা কারোর পেছনে লাগালাগি করিও না। আর 6 নম্বর হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমাদের কেউ যেন কারোর গীবত না করে, কেউ যেন কারোর গীবত না করে। তাহলে আবার আমরা দেখি, প্রথম নিষেধ করেছেন আল্লাহ তাআলা বিদ্রুপ না করতে। দ্বিতীয়ত বিশেষ নিষেধ করেছেন কি না করতে? কারোকে পরস্পর দোষারোপ না করতে। তৃতীয়ত মন্দ নামে না ডাকতে। চতুর্থত মন্দ ধারণা না করতে। 5 নম্বর গীবত না করতে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কেউ যেন কারো গীবত করিও না। এখন গীবত তো আর গীবত নাই, এখন গীবত হয়ে গেছে কি? ঘি ভাত। এটা যেরকম টেস্টি, ইন্টারেস্টিং, গীবতটা আমাদের কাছে সেরকম। আল্লাহ আমাদেরকে গীবত ছাড়ার তৌফিক দান করুন। আমার ছাত্র জীবনে আমি যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি, আমার মনে আছে আমার এক সাথী ছিলেন কুমিল্লার, নাম ছিল আব্দুল কাইয়ুম। কোথায় আছে জানি না, পরিচয় যোগাযোগ নাই আর অনেক দিন পর্যন্ত। আব্দুল কাইয়ুম ভাই খুব পরেজগার মানুষ ছিলেন, আমলদার ছিলেন। আমরা অন্যরা, আমার আশেপাশে যারা ছিলাম তার মতো এত আমলদার ছিলাম না। আমার এখনো মনে আছে যে বন্ধু বান্ধব একসাথে থাকতে গেলে যেটা হয় যে আরেক দোস্তরে নিয়ে তার পিছনে একটা সমালোচনা করা, একটা মন্দ কথা বলা, তার একটা দোষের কথা তার পিছনে বলা, এটা যখন আমরা বলা বলি করতাম, সে যদি সেখানে মজলিসে থাকতো, আমার মনে আছে ওই মজলিসে সে প্রতিবাদ করতো যে আমি গীবত শুনবো না, গীবত শোনাও হারাম, করাও হারাম, যদি গীবত করতে হয় অন্য জায়গায় যেয়ে করো। যদি আমরা কথা না শুনতাম সে উঠে চলে যেত। বয়স খুব বেশি ছিল না আমাদের তখন, আমার নিজেরও বয়স ছিল অনেক কম। তো
গীবত এমন জঘন্য গুনাহ যেটা থেকে বাঁচার জন্য এরকম সমাজ ত্যাগ করতে হয় অনেক সময়, বন্ধু বান্ধব ত্যাগ করতে হয় অনেক সময়। যে মজলিসে গীবত হয় আমি মজলিসে থাকবো না, যারা শুধু গীবত করে বেড়ায় আমি ওদের সাথে যাবো না, কারণ মানুষের পিছনে সমালোচনা করে বেড়ানো এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আল্লাহ বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমার মৃত ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাইতে কি তোমরা পছন্দ করবা? ওটা তো অপছন্দ করবা। গীবত করাটা সেরকম অপরাধ, আমরা করি কি করি না? কিন্তু ইবলিস আমাদের জন্য গীবতটাকে হালাল করে, জায়েজ করে একটা শয়তানি যুক্তি দিয়া। কি যুক্তি? দেখবেন যারা গীবত করে বলে যে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না, এটা বলে নাই কিন্তু আগে পিছনে সমালোচনা করা উচিত না, কিন্তু না বলেও পারতেছি না, এই শুরু করলো। একটু আগে সে বললো এটা উচিত না, গুনাহের কথা, তারে কে বাধ্য করছে? এই শুরু করে দিল। আবার অনেক সময় বলে কি ভাই এটা তার সামনে আমি বলতে পারবো, তো সামনে বলতে পারলে সামনে বলেন। ইসলাম বলে মানুষের সামনে বলবেন দোষের কথা, পিছনে বলবেন গুণের কথা। সামনে যদি আপনি আমার সামনে আমাকে, সবার সামনে না, আমার সামনে আমাকে যদি বলেন ভাই আপনার এটা ভুল হয়েছে, তাহলে এটা আমার উপকার হবে, তাই না? আর যদি আমার পেছনে আরেকজনের কাছে যা বলেন যে বেটা এই ভুল করছে, তাহলে আমার তো উপকার হবেই না, বরং ওই লোকটা আমার সম্পর্কে মন্দ ধারণা করবে, সামাজিক দূরত্ব তৈরি হবে আমাদের মধ্যে, ঠিক না ঠিক? এই জন্য ইসলাম বলে মানুষের দোষেরটা তাকে বলো আর তার গুণেরটা তাকে বলিও না। উনি যদি আমার সামনে বলে, এই যে যেমন ঘোষণা দিচ্ছিলেন আল্লামা আহমদুল্লাহ, আপনাদের চট্টগ্রাম অঞ্চলে আল্লামা একটু বেশি, আর গোটা বাংলাদেশে আল্লামার উৎপাদন একটু বেশি হয়। আল্লামার মানে কি মাহফিলের ঘোষকরা জানেও না। আরে ভাই আল্লামা এটা অনেক ভারী শব্দ, এটা সারা দেশে দু চারজন আলেমের ক্ষেত্রে বলা যেতে পারে, হাতে গোনা। মাহফিলে কিছু কথা বলতে পারলে আল্লামা হয়ে যায় না, কিন্তু আমরা বলি। এবং প্রায় সময় আপনি দেখবেন যে এই জাতীয় অতিরঞ্জন, পামপট্টি যেটাকে বলে, এটা হয় মাহফিলে, আরো বেশি হয়। আমার খুব বিশ্রী লাগে। এটা একসময় খুব বেদাতে লিপ্ত মানুষগুলো করতে, এখন যারা নিজেদেরকে বেদাতি মনে করে না তারাও করে। বক্তারে বসায় বসায় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এটা সেটা, বিশ্রী একটা অবস্থা। কারে বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বুঝেন? বিশ্বের বিভিন্ন দেশে যাকে মানুষ চিনে, সে দেশে মানুষ চিনে, সে ভাষায় সে কথা বলে, এই ধরনের একটা খ্যাতি আছে, তাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলে। আপনি যারা তারে এমন লোকের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মনে হচ্ছেন যে তার পাসপোর্টই নেই, পাসপোর্টই যাই। ও এটা ভালো যুক্তি দিচ্ছে ভাই, সর্বনাশ, এটা পুরস্কার দেওয়ার উপযুক্ত। ভালো কথা বলছে, বলছে পাসপোর্ট ন লাইব, এখন অনলাইনের যুগ, নেটে উনি বিভিন্ন দেশে মানুষের কাছে পপুলার হয়ে যেতে পারে, অফলাইনে না থাকে অনলাইনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হতে পারে। যাই হোক ভাই, মাহফিলের মঞ্চে যদি এসব উল্টাপাল্টা করেন আপনারা, মানুষ শিখবে কোত্থেকে বলেন? এই জায়গা থেকে তো মানুষ শিখবে, এখানে কিসের অতিরঞ্জন? আমি এর আগে এক মাহফিলে গেছি, সেম এক কাহিনী দেই যে আমার নামের আগে কি বলছে, আমি থামাই দিলাম, বললাম ভাই বক থামান তো, বিশ্রী লাগতেছে আমার কাছে, আমার নিজের কাছে শরম লাগতেছে। এখানে উস্তাদুল্ল মানুষ আছে, এই যে আফম খালিদ হোসেন সাহেবরা, আমরা ছাত্র জীবন থেকে ওনাদের ওয়াজ শুনে বড় হয়েছি। এখন এসব মানুষের সামনে যদি আমাদেরকে ওই সমস্ত পাম্পট্টি দেয়, কার মেজাজ ভালো থাকে? তো ভাই হোক, যেটা বলছিলাম যে আমাদের সমাজে মানুষ কি করে, উল্টাটা করে। শরীয়ত বলছে তারিফটা, ভাই আমার যদি কোনো গুণ থাকে আপনি পিছনে বলবেন মাশাআল্লাহ ওনার এই গুণটা আছে, ওটা পিছনে বললে ওই লোকটা আমার সম্পর্কে ভালো ধারণা করবে, আমার প্রতি সে আন্তরিক হবে, তাহলে আমাদের সম্পর্কটা ভালো হবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে, তাই না? আর যদি আপনি আমার দোষটা পিছনে বলেন তাহলে সামাজিক অশান্তি তৈরি হবে, অসম্প্রীতি তৈরি হবে। এই জন্য ইসলাম বলে মানুষের প্রশংসাটা তার সামনে বলিও না, সামনে পাম্পট্টি প্রশংসা দিলে ওর মুখের উপরে মাটি মারো। প্রশংসা করতে হবে পেছনে, আর দোষ বলতে হবে সামনে। আমরা কি করি? বহু উল্টাটা, আমরা সামনে পাম্পট্টি দিই, ভাই আপনার মতো মানুষ হয় না, আর পিছনে যাবে বেটা মানুষ নাই। কারণ সামনে পাম্পট্টি দিলে খুশি হবে, তার সিম্পেথি পাওয়া যাবে, আর পেছনে আরেকজনের কাছে বদনামি করে তার কাছে ভালো সাজবে। এই মন্দ চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? নিজের সাথে নিজে সংগ্রাম করতে হবে। কত কাল আর এই গুণাগুলো করবো বলেন? কত কাল আর খারাপ থাকবে? আল্লাহর কাছে যাইতে হবে না? আমল নামার হিসাব দেওয়া লাগবে না? ছাড়বো তো বদভ্যাস ইনশাআল্লাহ। কারোর পেছনে গীবত করব, ওই যে শয়তান আবার বুঝায়, বলে যে যা বলছি সত্য বলছি, আমি অন্যায় কিছু বলি, তার সামনেও বলতে পারবো, বলতে পারলে তার সামনেই বলেন, পিছনে কেন বলছে? পিছনে বলা জায়েজ নাই। তো যাই হোক, তাহলে 6 নম্বর বিষয় হলো গীবত করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 7 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা যেন বংশ নিয়ে, মানে আয়াতের খোলাসা হলো আমরা যেন বংশ নিয়ে, বিভিন্ন আপনার পরিচয় নিয়ে আমরা যেন গর্ব না করি। আল্লাহ বলেছেন
ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, হে লোক সকল, তোমাদেরকে সৃষ্টি করেছে বিভিন্ন গোত্রে গোত্রে শুধু চেনার সুবিধার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের সবচেয়ে সম্মানিত সেই যার তাকওয়া বেশি। আর তাকওয়া ভেতরের জিনিস, বোঝা যায় না কে কত বেশি মুত্তাকি। এজন্য ইমানদার সবার প্রতি শ্রদ্ধাশীল হবে, নিজের কোনো বিষয় নিয়ে গর্ব করবে না। তাহলে 7টা বিষয়, এটা হলো তৃতীয় বিষয়বস্তু এবং 9 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে সূরা হুজরাতে আমাদেরকে বলা হয়েছে, আমরা সেগুলো মেনে চলবো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এই প্রত্যেকটা রোগ আমাদের সমাজে ব্যাপকভাবে আছে না নাই, এই জন্য আমি সূরা হুজরাত পড়ার কথা বলেছিলাম। নাম্বার 4 এবং শেষ পয়েন্ট যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে এসে বলেছেন ঈমান এটা শুধু মুখে দাবি করার জিনিস না। এটা 14 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত শেষের এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, এই 5টা আয়াতে 14 থেকে 18 এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ঈমান এটা শুধু মুখে দাবি করার জিনিস না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আর মুসলমান দাবি করলেন, এত সস্তা না। তাহলে কি করতে হবে? ঈমান অর্জন করতে হবে, ঈমান কামাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বেদুইনদের সম্পর্কে বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা এসে বলে আমরা ঈমান এনেছি। কুল্লাম তুমিনু, আল্লাহ বলেছেন হে রাসূল বলে দিন তোমরা ঈমান এখনো আনতে পারো না, অন্তর ঈমান এখনো বসে নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করছি। উপর দিয়ে আমাদের জাহের মুসলমানের হয়েছে, স্বীকৃতি মুসলমানের দিয়েছে, ভিতরটা এখনো পুরোপুরি মুসলমান হতে পারি নাই। পরিপূর্ণ মুসলমান হতে হলে কি করতে হবে? নিজের জীবন, নিজের সম্পদ সবকিছু আল্লাহর রাহে জিহাদ করতে হবে, সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তখন সে ইমানদার হতে পারবে। আমরা তো এখন নিজের একটা বদভ্যাসও ছাড়তে রাজি না, কেমনি ইমানদার হবো? এই জন্য পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য সবকিছু সমর্পণ করতে হবে রব্বে কারীমের সামনে। আমার রব যা বলেছেন তা, আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তার সম্পদ ভাই বোনদের মধ্যে বন্টন করব, রব যা বলেছেন সে আলোকে সব আমি রবের জন্য সমর্পণ করেছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সব রব্বুল আলামিনের জন্য। তাহলে আমাদের জীবন পরিপূর্ণভাবে ঈমান এবং ইসলামের মধ্যে সমন্বয় করে আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো। সূরা হুজরাত আমাদেরকে সে আদর্শ মানুষ হতে বলে। সূরা হুজরাত যে মুসলমানের চিত্র অঙ্কন করেছে 4টা মাজমুন এবং বিষয়বস্তুর অধীনে, সেই মুসলমান যদি আপনি হতে পারেন, আপনি সাকসেস, আপনি সফল কাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আবারও 4টি বিষয়বস্তু বলে দিচ্ছি। নাম্বার 1, সূরা হুজরাত যেটি 26 নম্বর পারায় অবস্থিত, 49 নম্বর সূরা, 18টি আয়াত আছে এই সূরা। এই সূরার 1 থেকে 5 এই 5টি আয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা শিষ্টাচার শিখিয়েছেন। শিষ্টাচার যেন আমরা বজায় রেখে চলি সে শিক্ষা দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে। আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে শিষ্টাচারের খেলাফ কিছু হলে আমল পন্থা বরবাদ হয়ে যাবে। কোরআন হাদিস আসছে, এটাকে উড়াই দিলাম, আরে রাখ তোর কোরআন হাদিস, এটা আল্লাহর সাথে আল্লাহ রাসূলের সাথে শিষ্টাচার পরিপন্থী কাজ, এবং সার্বিকভাবে আমাদের সামগ্রিক জীবনে শিষ্টাচার থাকে, সেটা হলো প্রথম বিষয়। নাম্বার 2, 6 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল হতে বলেছেন। যা শুনলাম কানে চিলে কান নিয়ে গেল আর আমি পিছনে পিছনে দৌড়ালাম, এটা যেন না হই। ইমানদার দায়িত্বশীল হবে, যা তা বিশ্বাস করে বেড়াবে না, একটু হিসাব করবে, বিবেক খরচ করবে, কারোর পরে মন্দ ধারণা করতে ভাববে, এবং পরস্পরের মধ্যে সংশোধনকামী হবে, মীমাংসাকামী হবে, ভেজাল বাড়াবে না, আন্তরিক হবে একে অন্যের প্রতি। নাম্বার 3, তৃতীয় বিষয়বস্তু 9 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত 7টি বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে। নাম্বার 1, আমরা যেন বিদ্রুপ না করি। নাম্বার 2, আমরা যেন কোনো মানুষকে দোষারোপ করে না বেড়াই অহেতুক। আর নাম্বার 3, আমরা যেন কারো মন্দ নামে না ডাকি। নাম্বার 4, আমরা যেন কারো পেছনে লাগালাগি, দোষ আবিষ্কার, খুঁত আবিষ্কার করার জন্য ছিদ্রান্বেষণ যেটাকে বলে, এই ছিদ্রান্বেষণ যেন না করে না বেড়াই। নাম্বার 5, আমরা যেন গীবত না করি, নাকি না। 4 নম্বর ছিল হলো, 3 নম্বর ছিল আমরা যেন মন্দ ধারণা না করি। 3 নম্বর না, 4 নম্বর ছিল কি? আমরা যেন মন্দ ধারণা না করি কারোর প্রতি। আর 5 নম্বর হলো পেছনে লাগালাগি না করি। 6 নম্বর হলো গীবত যেন না করি। আর 7 নম্বর হলো আমাদের কোনো ব্যক্তিগত পরিচয়, বংশ পরিচয়, পড়ালেখা, শিক্ষা, জ্ঞান গরিমা এগুলো আমরা গর্ব না করি। আমার তাকওয়া কতটুকু আছে সেটার হিসাব মিলাই, কারণ যার কাছে যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে সেই মূলত কি মর্যাদাবান। তাহলে এই 7টি বদ অভ্যাস পরিত্যাগ করে আমাদের আত্মশুদ্ধি করতে আল্লাহ বলেছেন 9 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত হুজুরাতের। এরপরে চতুর্থ আলোচিত বিষয় হলো 14 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত এই 5টি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ইমানদার আর মুসলমান নামে দাবি করলে শুধু হবে না, আমাদের সবকিছু আল্লাহর নির্দেশের সামনে সঁপে দিতে হবে, তারপর আমরা মুসলমান হব। আমরা এই 4টা বিষয়কে ধারণ করবো তো ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, আমি তো শুধু সামারিটা আপনাদেরকে দিলাম, আপনার দায়িত্ব হলো আপনি সূরা হুজরাতটা বুঝে বুঝে পড়বেন। অন্তত 18টা আয়াত বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহকারে, ওলামায়ে কেরামের মাথা হাতে হলে আরো ভালো। আপনি ওলামাদের পরামর্শ সাপেক্ষে একটা কোরআন থেকে, বাংলা অনুবাদ থেকে, তাফসীর থেকে আপনি এই 18টি আয়াত বুঝে বুঝে পুরাটা অন্তত একবার
আর পারলে কয়েকবার বারবার পুনর্পাঠ করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন কোরআন থেকে ওয়াদা করছেন, হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করুন, এই কোরআনের প্রতিটি আয়াতের উপরে আমলকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, নেক মানুষ হওয়ার তৌফিক দান করুন, বদভ্যাস ছাড়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসে, আপনি না বললেন যে প্রশ্ন করা যাবে না, ঠিক আছে, না গেলে নাই। আচ্ছা ভাই, এবার আপনাদের পুরস্কার দেয়া পালা। ওই যে ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন বলছেন, এখন আমি বলবো আর পটাপট করে শুধু উত্তর দিবেন আর পুরস্কার নিয়ে যাবেন। রেডি আছেন তো সবাই? আমি প্রশ্ন তো দিতে চাই, কিন্তু আপনি তো বলেন নাই আমার, আমি তো আপনি নিষেধ করছেন আমার, আমি দিতে চাইছি, উনি আমার বলছেন না দেওয়া লাগবে। দেন আমার কাছে দেন দেখি, আর তাহলে নিয়ে যাই অন্তত, মানুষ তো কষ্ট, আমি তো জানি, আমার দেখলে হুদাই মানুষ প্রশ্ন করে, এটা প্রশ্ন মেশিন মনে করবো যে খোঁচা দিলে মনে উত্তর বাইরে, বুঝেন নাই ভাইরা আমার? আমরা আমাদের আজকের আলোচনায় অনেকগুলো বিষয় বলেছি। এর ভিতরে সূরা হুজুরাত সম্পর্কে আমরা বলেছি এই সূরাটা কোরআনে কারীমের কত নম্বর সূরার, কত নম্বর পারার, কত আয়াত বিশিষ্ট, এই সূরার পরিচিতি কে বলতে পারবেন? একটু হাত তোলেন। তুমি আগে একবার হাত তুলছ, মিডিয়া লোক ফানলার। আচ্ছা বলেন। 26 নম্বর পারা, 49 নম্বর সূরা, 18 আয়াত বিশিষ্ট। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এক থেকে সূরা নম্বর কত 49, আর আয়াত কতগুলা, 18, কত নম্বর পারায় আছে, 26 নম্বর পারা, কয়টা বিষয় মৌলিক আলোচনা আছে, কয়টা বিষয়? 4টা বিষয়। 4টা বিষয়। এর বাইরে আরো বিষয় আছে, মৌলিক 4টা কথা আমরা বলেছি। মাশাআল্লাহ, এই 4টা সবগুলো বলতে পারবেন? মাশাআল্লাহ, বলেন দেখি। 1 থেকে 5 নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার মাধ্যমে 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিষ্টাচার, শিষ্টাচার, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আদব লেহাজ বজায় রাখতে বলেছেন। এক। তারপর হচ্ছে 6 নম্বর থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে অহেতুক মানে গুজব, কোনো কিছু গুজব না ছাড়া জেনে শুনে আমাদেরকে দায়িত্বশীল হতে বলেছেন, আমরা যেন কোনো কথা নিশ্চিত না হয়ে অনির্ভরযোগ্য সূত্রে কিছু পাইলে যেন আমরা ছড়িয়ে না বেড়াই। আর শেষে বলেছেন আমরা যেন পরস্পরের মধ্যে মীমাংসা কামী হই, মীমাংসা করি, মানুষের মধ্যে দূরত্ব না বাড়াই। আচ্ছা, 3 নম্বর 9 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত আল্লাহ তাআলা এখানে 7টি সূরা হুজুরাতের 9 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা 7টি কথা বলেছেন। আমাদেরকে 7টি বদস্বভাব থেকে, খারাপ জিনিস থেকে দূরে থাকতে বলেছেন, এবং সেটা আমাদের আত্মশুদ্ধির জন্য। তাহলে 3য় নম্বর বিষয়বস্তু হলো আমাদের আত্মশুদ্ধিমূলক, এবং সেটা 7টা বদভ্যাস থেকে পরিহার, দূরে থাকার মাধ্যমে। সেটা কি কি? এক নম্বর হচ্ছে ঠাট্টা বিদ্রুপ থেকে, কাউকে ঠাট্টা বিদ্রুপ না করা, 2 নম্বর হচ্ছে কাউকে দোষারোপ না করা, কাউকে দোষারোপ না করা, 3 নম্বর হচ্ছে কারো খারাপ না, খারাপ নামে কাউকে না ডাকা, 4 নম্বর হচ্ছে বলবেন না আশেপাশ থেকে, কারোর প্রতি মন ধারণা না করা, 5 নম্বর 5 নম্বর হচ্ছে কারো পিছনে লেগে না থাকা, মানুষের পিছিয়ে লাগালাগি না করা, ছিদ্রান্বেষণ করা, দোষ আবিষ্কারের চেষ্টা না করা। হ্যাঁ, 6 নম্বর একটা হলো দোষ নজরে পড়ছে, আর হলো খোঁচায় খোঁচায় দোষ বাইর করার চেষ্টা করা, এটা না করা। হ্যাঁ, 6 নম্বর হচ্ছে গীবত না করা, কারোর পিছনে সমালোচনা না করা, বংশের গৌরব না করা। বংশের গৌরব বলে কোনো কথা না, যে কোনো কিছু নিয়ে গর্ব না করা। কারণ আমাদের মধ্যে আল্লাহর কাছে সেই বেশি মর্যাদাবান যার তাকওয়া বেশি। কার তাকওয়া বেশি আমি তো জানি না, এজন্য আমি অহংকার গৌরব করব না, বিনয়ী থাকবো। হ্যাঁ, মাশাআল্লাহ, 3টা বিষয় শেষ। 14 থেকে 18 নম্বর আয়াতে 4 নম্বর আলোচ্য বিষয় সূরা হুজুরাতের 14 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। এই শেষ কয়েকটা আয়াতে কি বলেছেন আল্লাহ তাআলা? আমাদেরকে কোরআনে যা বলছে এই বিষয়ে আমল করতে বলেছে। আমাদেরকে বলেছে আল্লাহ তাআলা যে আমরা মুসলমান হতে হলে, ইমানদার হতে হলে মুখে দাবি করলেই হবে না, আমাদের জীবন, আমাদের সম্পদ সবকিছু আল্লাহর রাহে ত্যাগ করার জন্য, কোরবানি করার জন্য, জিহাদ শামিল হওয়ার জন্য, সবকিছু দিয়ে আল্লাহর সামনে সমর্পণ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, তবেই আমরা মুসলমান হতে পারবো। অর্থাৎ আল্লাহর সামনে সব কিছুকে আমরা সমর্পণ করব, আল্লাহর আদেশ নিষেধ সবকিছু মানবো, জীবন মরণ সম্পদ সব আল্লাহর সামনে সঁপে দিব। পরিপূর্ণ হতে পারলে তখন মুসলমান হবো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ওই যে শুরুতে আয়াত বলেছি, এবার শেষের সাথে মিলান, এই ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ হও, এটা আল্লাহ তাআলা করতে বলেছেন। এটা হলো সূরা হুজুরাতের শেষ পয়েন্ট। মাশাআল্লাহ, তো আপনি পুরো আলোচনাটা সামারি বলে দিলেন। আমি শুরু থেকে বসে বসে মুখস্থ করতেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ,
পুরস্কার দিও মিয়ান জানেন ফানলা। আচ্ছা বালা কথা, তো পুরস্কার দিব এটা জানলে যদি ওয়াজ ভালো করে মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারে তাহলে আলহামদুলিল্লাহ এই পুরস্কার দেওয়াই তো ভালো, সার্থক আলহামদুলিল্লাহ। একজন মানুষ যদি পুরা 1.5 ঘন্টার আলোচনা দাঁড়ায় বলে দিতে পারে তো এর চাইতে খুশির কথা আর কি হতে পারে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যুবক যেভাবে পুরোটা বলতে পারছে, এডুল্লে পুরোটা পারবেন কে কে? তুমি আরো একবার ট্রাই করে কিন্তু ফেল মারছো। আর কে পারবে? আপনি পারবেন। আচ্ছা আগে তারে পুরস্কার দিয়ে দিই, চলে আসেন। যুবক কি নাম? দুলাল মামুন। আব্দুল্লাহ মামুন। কি করেন? এখন পড়ালেখাতে আছি। কি পড়ালেখা করেন? আমি আগে আটাতে মাদ্রাসায় পড়ছি, এখন আলিমে আছি বর্তমানে। ও বাজি মৌলই মানুষ, ইয়ান জানলে তো আমি পুরস্কার না দিতাম। যাক, মৌলবী হইলেই যে একেবারে পুরা বক্তব্যের সামারি বলে দিবে এত সোজা না, মনোযোগ দিয়ে না শুনলে এটা কোনোদিনই সম্ভব না। কারণ এটা একটা ছোট্ট বিষয় না, পুরো 1.5 ঘন্টা আলোচনার সামারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিয়ে শাদী করছেন? আব্বা আম্মা আছেন? আব্বা আম্মার সাথে আদব লেহাজ করে কথা বলেন। আগে যদি ত্রুটিও থাকে আর করবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আসেন সামনে চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আপনাকে আমরা একটা বই দিই, গোলাম আহমদ মুর্তজার বই, চেপে রাখা ইতিহাস। এটা আছে আপনার কাছে? মাশাআল্লাহ, এটা একটা বড় বই, চেপে রাখা ইতিহাস। মুসলমানদের, প্রত্যেক মুসলমান যুবকদেরই পড়া উচিত কম বেশি। মুসলমানদেরকে ভিলেন বানিয়ে রাখা হয়েছে, অনেকে অনেকভাবে রাখার চেষ্টা করেছে। তো গোলাম আহমদ মুর্তজা ওনার লেখা বই, মাশাআল্লাহ। এটা আপনাকে হাদিয়া, অটোগ্রাফ নলাবো বাজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। জি ভাই, আপনাকে বই হাদিয়া দেন, এটা অটোগ্রাফ দিয়েই দেই। ভাই আর আমরা কে কে শুনাতে পারবো বলেন? হ্যাঁ, আমার জন্য দোয়া করুন। জাযাকুমুল্লাহ খাইর। দাঁড়াও, এই বেচারা অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছে, দেখি কি বলতে পারে সে। থামো তুমি, এত পুরোটা শোনার সময় আমাদের নাই, বাড়িতে যাওয়া লাগবে সবাই। আমি তোমারে নির্দিষ্ট করে ধরি, কাস্টমাইজ করে দেই, দেখি তুমি পরীক্ষা দাও। সূরা হুজরাতের দ্বিতীয় আলোচ্য বিষয় কত থেকে কত নম্বর আয়াতে এবং কি কি বলা হয়েছে? আর দায়িত্বশীল মানুষ হতে বলেছেন। মুসলমান দায়িত্ববান হবে, দায়িত্ব জ্ঞানহীন হবে না, যা তা শুনবে বলে বেড়াবে না। হ্যাঁ, আর ইয়ান নচলিব, নকল নচলিব, দেখি ফেলাইও না। নোট দেখে বললে তো সবাই বলতে পারবে, এইটা একটা কথা হলো। সেটা তো হইলই। আরেকটা, তুমি না পারলে আমি তোমার পুরস্কার দেবো, আসো, কারণ তুমি বারবার চেষ্টা করছো। মাশাআল্লাহ। তোমার আব্বা আম্মা বেঁচে আছেন? হ্যাঁ, আব্বা আম্মার সাথে কেমন আচরণ করো? সব ভালো ফোয়া পায় না। ও, তার মানে তুমি বলতে চাচ্ছো এলাকা মানুষ ভালো না? তুমি নোয়াখালী মানুষ বলতেছো, মানে এলাকা মানুষের তারিফ করে ফেলছি আমি, তুমি বলছো না না আমি এলাকার না। আচ্ছা যাক, রসিকতা করলাম। আব্বা আম্মা বেঁচে আছেন? আদব লেহাজ বজায় রেখে কথা বলো, খেদমত করো, বেয়াদবি করো না। তাহলে বোঝা গেছে একটু মাঝে মধ্যে একটু বেশি। ঠিক আছে, তোমার জন্য বই হলো। ফেসবুক আইডি আছে? কতজন আছে ফ্রেন্ড লিস্টে? মাত্র 150 জন। এত গরিব মানুষ, 5000 বন্ধু বানায় মানুষ, তোমার এত কম কেন? অত বেশি ইন্টারেস্ট নাই? বাহ, এরকম ফেরেশতা স্বরূপ ছেলে আজকাল আছে। দৈনিক কয় ঘন্টা চালাও ফেসবুক? এবারে যে কত হতে পারে? আর 1.5 থেকে 2 ঘন্টা চালা, এটা হলো কম। ও, পড়াশোনার জন্য লাগে। আচ্ছা ঠিক আছে, অনলাইন ক্লাস আছে, ঠিক আছে। তোমাকে আমরা, এটা আমার সম্পাদনা করা একটা বই, আরিফ আজাদের সম্পাদনা করা একটা বই, মা 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 এবং বাবা, চিটাঙ্গে ফোয়া। ওই ছবি তোলা ফুরিব। এই ফেসবুকে লাইক কমেন্টে ব্যবসা করবা? আচ্ছা না, আচ্ছা ব্যবসা করলেও কিছু করার নাই। জাযাকাল্লাহ খাইর, যা বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুক। ও বাজে আর নকইও, বইও বইও বইও, সময় কম। করণীয় অবশ্য। আচ্ছা ভাই, আমরা আমাদের আলোচনার ফাঁকে ফাঁকে
অনেকগুলো কথা বলেছি। এই কোরআনে কারিমের সূরা হুজরাতের আলোচনার প্রসঙ্গের বাইরে আরো যে কথাগুলো বলেছি সেখান থেকে কোনো একটা কথা কে বলতে পারবে? না, একবার পুরস্কার নিচ্ছে কে, কোন আল্লাহর বান্দা বলতে পারবে? মানে সূরা হুজরাতের প্রসঙ্গের আলোচনা করতে গিয়ে অন্য কথা, বাইরের কথা, আউট কথা বলছি। বলেন দেখ ভাই, কি পাগলা পানির গল্প কইছি বাজি? এইটা গল্প মুখস্থ রাখতে মজা আছে। আর কি এছাড়া আর কি বলতে পারবেন বলেন? আচ্ছা বসেন। আচ্ছা বলো, পুরস্কার দেন না করিব তাইলে কও। শিষ্টাচারের কথা বলতে গিয়ে এখানে মা বাবার সম্পর্কে আমরা এখন বর্তমান আমরা সমাজে যেরকম আচরণ করি, সেক্ষেত্রে একটা কথা বলেছেন হচ্ছে মানে একসাথে দুইজন বাবা এক সাহাবী বলছেন যে আপনারা কি বাপকে মানে কে কার কি পরিচয় এটা বোঝা যাচ্ছে না। তো উনি পরে জিজ্ঞেস করতে এটা মানে এরকম একটা কথা বলেছেন, ওই বাবার ছেলের মধ্যে কোনো মিল নাই। হ্যাঁ, তখন সাহাবী বলেছেন যে বাবা সামনে থাকবেন, ছেলে পিছনে থাকবেন, চলাফেরার হাবভাব দেখে বোঝা যেতে হবে কে বাবা কে ছেলে। এখন তো আমাদের পারলে বাপের মাথার উপরে উঠি আমরা, কোনো আদব লেহাজ বলতে কিছু আছে? মাশাআল্লাহ। আরেকটা হচ্ছে আমরা বর্তমান যেটা আমি নিজেও অনুভব করছি এখানে বসে, ফেসবুকের মধ্যে মানে কমেন্টস করার ক্ষেত্রে মানুষকে মানে আগে মনে করতাম যে টাট্টা করে কমেন্টস করে ফেলতাম, কিন্তু এখন এটা এখানে বসে মানে চিন্তা করলাম যে আসলে এটা অনেক খারাপ পর্যায়ে কবিরা গুনাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ভাই এবার আমার প্রশ্ন হলো, আজকের মাহফিল থেকে আমার আলোচনা থেকে কে কি বাড়িতে নিয়ে যাচ্ছেন প্রতিজ্ঞার কথা শুনান। আমি এখন বলার পর নিয়ত করলে হবে না, আলোচনার ফাঁকে কেউ কোনো নিয়ত করে থাকলে সেটা শুধু শুনান দাঁড়ায় যে আমি এই নিয়ত করছি আজকের আলোচনা থেকে। দাঁড়ান ভাই, মাসকালা ভাই, না না ওই যে পিছনে ভাই আগে দাঁড়াইছে। হ্যাঁ, গীবত করবেন না। আর এটাকে আলোচনার মধ্যেই নিয়ত করছেন আপনি? হ্যাঁ, আপনার সবচেয়ে বেশি গীবত হয় কার কার সাথে, তারা কিভাবে ম্যানেজ করবেন? সেগুলো করবেন না নিয়ত করছেন, কারোর পিছনে সমালোচনা করবেন না, সত্যি? আচ্ছা, আরেক ভাই দাঁড়াইছেন কই? হ্যাঁ, আপনি কি নিয়ত করছেন বলেন দেখি। আসেন, আপনি আসেন। হ্যাঁ, আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ, আপনি আসেন এদিকে, আর আপনি বলেন কি। সূরা হুজরাতের তাফসীরটা আরো ভালোভাবে পড়বেন নিয়ত করছেন, সত্যি? কবে পড়বেন ইনশাআল্লাহ? এটাকে আলোচনার ফাঁকে ফাঁকে নিয়ত করছেন? পড়বেন ইনশাআল্লাহ ঠিক মতো? আচ্ছা চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা কি নাম আপনার? কি করেন? আসেন ভাই, আপনি কি করেন? হ্যাঁ, কৃষি কাজ করে। আসেন আসেন। মাশাআল্লাহ, আপনাকে কৃষি কাজ করেন, কৃষক মানুষ। আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত একটা বই দিচ্ছি, আব্দুল মালিক আল কাসিমের লেখা, পরিমিত খাবার গ্রহণ। পরিমিত খাবার গ্রহণ, যদি আপনি এমনি ভালো স্বাস্থ্যের মানুষ, মোটা মোটার মানুষ না, তারপরও আপনি এটা জানবেন, অন্যদেরকে জানাবেন, উপকার হবে ইনশাআল্লাহ। পরিমিত খাবার গ্রহণ। অনেক সুন্নত আমরা আমল করি, পেটের 3 ভাগের 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানীয়, আর 1 ভাগ খালি রাখা সুন্নত। এই সুন্নত কি আমল হয়? হ্যাঁ, আসে, আল্লাহর কিছু বান্দারা করেন, তো এটার মধ্যে কল্যাণ আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। ভাই কি নাম আপনার? মাশাআল্লাহ, তরুণ মানুষ। আপনাকে আমি টাইম ম্যানেজমেন্ট বইটা হাদিয়া দিচ্ছি, ইসমাইল কামাদারের লেখা। আর কাউকে দিয়ে দিন। জি, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ তাআলা আমাদের যা শুনলাম, জানলাম, বুঝলাম, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা এই মাহফিলটা যুগ যুগ ধরে টিকে থাকুক, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুন। মাশাআল্লাহ। আগামীতে যেন আমরা বৃহত্তর আকারে আমাদের পুরো প্রক্রিয়া এই ভিত্তিক এবং পার্শ্ববর্তী জেলা উপজেলা সন্ত্রাস এবং আমাদের ব্যক্তিত্ব বৃহত্তর আকারে আমরা একটি প্রতিযোগিতা, এটা নিয়ে মানুষের উৎসাহ দেখেছি, এটা নিয়ে মানুষজন সামনে করে আমাদেরকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই ভাইয়েরা যারা মাহফিল আয়োজন করেছেন, এই তরুণরা ইসলাম মুসলিমিন সংস্থার উদ্যোগে ওনারা হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন। আপনারা সবাই যদি সর্বাত্মক সহযোগিতা করেন, আন্তরিকতা দেখান, আগ্রহী হন, ওনারা আগামী বছর
আরও ব্যাপক আকারে আশেপাশের থানাগুলোর মাদ্রাসাগুলোর হাফেজ ছাত্রদেরকে নিয়ে কম্পিটিশন আয়োজন করতে চান। আপনারা সবাই থাকবেন তো সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাইদের এই কাজটাকে কবুল করুন। আমি সাথে একটা প্রস্তাব দেই আপনাদেরকে, সেটা হলো মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে নিয়ে কম্পিটিশন হয়, সারা দেশেই কম বেশি হয়, কিন্তু মাহফিলের শ্রোতা মাদ্রাসার ছাত্র কয়জন? সব স্কুল কলেজের ছেলে ফেলে, তাই না? তো তাদের জন্য কোনো কম্পিটিশন কেন নেই? কি আছে? শুধু সিরাত প্রতিযোগিতা কেন? হাইফজ প্রতিযোগিতাও তাদের জন্য করেন। আর একটু সামনে আগান। আমি ফরিদপুরে এক প্রোগ্রামে দেখেছি, ফরিদপুরে আমার এক বন্ধু মানুষ, ওনার মাহফিলে দেখেছি, উনি পুরা এলাকার স্কুলগুলোর মধ্যে ছাত্রদের মধ্যে কম্পিটিশন করেছে, এবং আমি নিজে থেকে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই সম্রাট থেকে 7-8টা না যেন আরো বেশি সাইকেল পোলাপানকে পুরস্কার দিয়েছি, সব স্কুলের ছেলে ফেলে। তারা 1 পারা হেফজু করেছে, 2 পারা হেফজু করেছে, 3 পারা হেফজু করেছে, স্কুলের ছেলে ফেলে। তাহলে আমরা জেনারেল শিক্ষিত ভাইদের জন্য কম্পিটিশন করবো। আলহামদুলিল্লাহ, আমি মনে প্রাণে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাহুল মুসলিমিন এই প্রতিষ্ঠানকে, এই সংস্থাকে আল্লাহ তাআলা কবুল করুক, তারা যেন ভালো কিছু কাজ করতে পারেন, তাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আপনাদের কোন একজন দাঁড়ায় বক্তব্য দেন না, আমাদের কি করতে চান আপনারা? আপনাদের স্বপ্ন কি, মিশন কি বক্তব্য দিচ্ছেন নি? আপনারা দেন নাই তো, একটু বক্তব্য দিয়ে শেষ করেন। داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة। চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত ইসলাহুল মুসলিমিন সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই 16তম ইসলামী মহাসম্মেলনের ও হেফজুল কোরআন প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুস সাদ ইহতেরাম সম্মানিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার আমার প্রাণপ্রিয় দিন দরদি ভাইরা ও পর্দা আলের মা বোনেরা, দীর্ঘ সময় আমরা কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে সমস্ত কথা আমরা জানলাম, যে সমস্ত নসিহা আমরা শুনলাম, কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত কথা আমরা নতুন করে আজকে অবগত হলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমরা ওয়াজ মাহফিল থেকে ওয়াজ বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়াজ যদি প্যান্ডেলেই রেখে চলে যায় তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে আছে? তাহলে যেসব ওয়াজ আমরা শুনবো সেগুলো সাথে নিয়ে তারপরে বাড়িতে যাব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তার আগে একটা পরীক্ষা হয়ে যাক। এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের কৃতি সন্তান, গোটা বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ বক্তব্য রেখেছেন। ওনার বক্তব্য থেকে আজকে নতুন কোন জিনিসটা শিখেছেন এবং কোন আমলের প্রতিজ্ঞা করেছেন, নিয়ত করেছেন যে ওনার বক্তব্য থেকে এটা নিয়ত করলাম, এরকম যে কোনো একটা কথা যে ওনার বক্তব্য থেকে এটা শিখলাম আর ওনার বক্তব্য থেকে এই আমলটা করার নিয়ত করলাম বা এই গুনাহটা ছাড়ার নিয়ত করলাম, এরকম কোনো কিছু যদি বলার মতো থাকে কারণ, দেখি হাত তুলুন। এই যুবক ইবা আগে তুললি, হ্যাঁ তিও। ওনার ওয়াজ থেকে আজকে আমি নতুন একটা দোয়া শিখছি, ওটা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হ্যাঁ, এটা কখন কি পড়তে হয়? হচ্ছে যে এটা হচ্ছে ফজরের পরে পড়তে হয়, ফজরের পরে পড়লে আর হচ্ছে কি মাগরিবের পরে পড়তে হয়। আন্দাজে মারি দিয়ে দে, বসো। আর কোন হাত তুললে পিছিয়ে, হ্যাঁ ছোট মানুষ, বলো কি শিখছো, বলো নতুন। একবার মানে ভুলে গেলে আর কি, ইচ্ছাকৃত এটা না যে আমি এখন নিচের দিকে তাকায় আছি,
বুঝতে পারছি একটা যাচ্ছে, এই জন্য একবার দেখা যায় সে নিয়তে মাথা উঠেলাম, এটা জায়েজ হবে? এটা মানে হলো ভুলে পড়ে গেলে সেটা মাফ, কন্টিনিউ করা যাবে না, সরাই আনতে হবে। তো এটা আগে জানতা না তুমি? তো আজকে নতুন করে কি শিখলাম তো সেটা বলছি। আচ্ছা বলো, কি আমলের নিয়ত করছো আজকে আলোচনা শুনে? বলতে পারবা যে আজকে আলোচনার পর আমি এই আমলটা, আচ্ছা ওনার আলোচনা থেকে না, শেখ ওবায়দুল্লাহ হামজা আলোচনা করেছেন, আরো আলেমরা আলোচনা করেছেন, টোটাল আলোচনা থেকে তুমি কি নিয়ে বাড়িতে যাচ্ছ আজকে আমাকে বলো। নিয়ত এ আগের না দিয়ে দিয়ে আগে থেকে আলোচনার মধ্যে নিয়ত করছে যে আজকে হুজুরের আলোচনা থেকে এই জিনিসটা শিখছি, ইনশাল্লাহ এটা করবো, এরকম কেউ থাকলে সেটা বলো। তারপর তুমি আসো, ছোট মানুষ, চেষ্টা করছো, তোমাকে একটা পুরস্কার দিই। কোন ক্লাসে পড়ো? নিউটন। আসো, তাহলে তুমি কোরআন সহি করে পড়তে পারো? একটা সূরা শোনাতে পারবা নি? দেখি সহি করে একটা সূরা শোনাও। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا ব্যাস, মাশাআল্লাহ, তোমার হিম্মত তো বহুত, মাশাআল্লাহ। তুমি আমপারা ধৈর্য দে একবারে। আমি তো মনে হচ্ছে সূরা ফাতিহা ধরবা। মাশাআল্লাহ, তোমার কি সূরা পুরাটা মুখস্থ আছে? মাশাআল্লাহ, কেমনে? তোমার ইমাম সাহেব তো শিখাইছে, এটা আছে না? তোমার ইমাম সাহেব এটা আছে না? তাকিলে তোমার হুজুরা পুরস্কার দিম। নো আছে? সুবহানাল্লাহ, এই ছেলে আপনার মসজিদ আবাদকারী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো ছেলে তুমি, তোমার তারিফ করেছেন মুরব্বী। তো তাহলে তুমি নজরের হেফাজত করবা, স্কুলে অন্য মেয়ের দিকে তাকাবা না, ঠিক আছে? হারাম কোনো কাজ করবা না। কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ সহি আছে, আর একটু করলে আরো ভালো হয়ে যাবে। বড় বড় ভুলগুলো বেশি একটা হয় না, দু একটা মতগুন্নার সমস্যা আছে, এগুলো একটু ঠিক করলে তুমি আরো পারফেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার এই পুরস্কার দিই। তোমার এটার জন্য সবচেয়ে বেশি উৎসাহ দিছে কে? ইমাম সাহেব হুজুর দেয়। আর তোমার আব্বা নামাজ পড়ে না? আব্বা আম্মা নামাজ পড়ে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। কি নাম তোমার? কি নাম? আবিদুল্লাহ আনসারী। আব্বা আমার কথা শুনো, রাগ বেশি না কম? তোমার একবারে কম, মাটির মানুষ, বাজে ইল্লাফো আছে না আজকাল। আম্মা আব্বার সাথে ব্যবহার কেমন করো? রাগারাগি করো? হ্যাঁ, তেড়ামি করো ন করো? মাশাআল্লাহ, তাহলে তো তোমার আর কিতাব দেওয়ার দরকার নেই। খারাপ হলে একটা কিতাব দিতাম, পড়ি ভালো হইতে, তুমি তো এমনি ভালো, মাশাআল্লাহ। তো আর দেওয়া উচিত নেই, ঠিক আছে, রসিকতা করলাম যে তোমার কিতাব নদী বেলা রাখি নাই। মাশাআল্লাহ, শুনো, অনেক বড় বড় বই আছে এখানে, আমি তোমাকে দুইটা জিনিস দিচ্ছি। এক হলো এই দুইটা আমার লেখা, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, নিয়মিত আমল করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা নিয়মিত ওজিফা হিসেবে আমল করবা, মাসনুন দোয়া জিকির, এগুলোর মাধ্যমে বিভিন্ন মুসিবত থেকে, বিশেষ করে এই দুষ্টু জিন, ব্ল্যাক ম্যাজিক, এগুলো ঘরে ঘরে আজকাল, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। আর দ্বিতীয়ত হলো এই যে রমাদান প্ল্যানার, হ্যাঁ, রমজান মাস কিভাবে অতিবাহিত করব, প্রতিদিনের জন্য একটা করে আমলের পরিকল্পনা আমরা দিয়েছি, এটা অনুযায়ী তুমি আমল করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমল করবা তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাও এই দুটো জিনিস তোমার হাদিয়া দিলাম। তোমার ফেসবুক আইডি আছে না? নাই? মাশাআল্লাহ, তুমি বালা ফোয়া ভাই, কি মোবাইলের অভাবে নাই দে? তুই বাড়িতে দেয় নাই যে? তাহলে তো তোমার বাবার পুরস্কার দেওয়া উচিত। ছেলের আব্বা আছে এখানে?
এই ছেলের বাবাকে আপনি? মাশাআল্লাহ। না, বড় ভাইয়ের তো পুরস্কার নতুন, কারণ বড় ভাই দাঁড়িয়ে লম্বা টাকা পড়তো, তাহলে পুরস্কার দিতাম। আচ্ছা মাশাআল্লাহ, পুরস্কার এত বেশি নাই, আপনাকে আমি দোয়া দিলাম জাযাকুমুল্লাহু খায়রা। আল্লাহ তাআলা আপনাদের পরিবারকে দিনের জন্য কবুল করুন, আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন। এগুলাই সাথে যাবে, এই আমলের সাথে যাবে, আমলের জজবাই সাথে যাবে, এগুলোই আমাদের পুঁজি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তো ছোট ভাইকে দেখে বড় ভাই কিন্তু আরো আগাইতে হবে, আরো আগাইতে হবে। এই বড় ভাই নামাজে যায়নি, মুরব্বী কই? মুরব্বী বাবাজি একটু তিয়ান। ও আচ্ছা, চাকরি করে বাইরে থাকে, নিশ্চয়ই নামাজ পড়ে, কারণ নামাজি ফ্যামিলির ছেলে নিশ্চয়ই নামাজ পড়ে। মাশাআল্লাহ। না, আপনি তার কথা বলেন নাই তো, সেজন্য আমি বললাম আর কি, তাহলে বোঝা গেল বাইরে থাকে সে। ঠিক আছে, দাও তোমার জন্য, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। বসো। আলহামদুলিল্লাহ, তাহলে ওয়াজ বাড়িতে নিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে তো? না এখানে তুই যাবেন? ওয়াজ শুনে কি ওয়াজ করছে, আহ মাশাআল্লাহ, কি বলছেন, কি শুনছেন আর বলতে পারে না। তো এরকম ওয়াজ শোনার কোনো মানে, আলহামদুলিল্লাহ এই যে আপনারা ওয়াজ মনে রাখছেন, বোঝা গেছে মনোযোগ দিয়ে শুনছেন, এবং আলহামদুলিল্লাহ এখানে গলাবাজ বক্তা আসে নাই, সব কাজের কথা বলনো ওয়ালা মানুষ আসছে, এই জন্য আপনারা শিখতেও পারছেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে শত শত বছর বেঁচে থাকার তৌফিক দান করুন।